Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা আজ WBHRBর মডেল পেপার 8 ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের WBHRB যে ফার্মাসিস্ট সিবিটি এক্সাম আছে তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মডেল পেপার। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখা যাক মডেল পেপার 8-এর। কোশ্চেন নাম্বার 1, অল আর লোকাল রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এক্সেপ্ট টপিক্যাল রুট, ইন্ট্রা আর্টিকুলার রুট, ইন্ট্রা ন্যাজাল রুট, ইন্ট্রা আর্টেরিয়াল রুট। এই রুটগুলোর মধ্যে কোনটা লোকাল রুটের আন্ডারে পড়ে না? কোনটা? ইন্ট্রা ন্যাজাল রুট লোকাল রুটের আন্ডারে পড়ে না। অপশান সি রাইট অ্যান্সার। দেখো, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, রুট দু রকমের রুট হয়, একটা হচ্ছে লোকাল রুট হয়, একটা হচ্ছে সিস্টেমিক। লোকাল রুটের আন্ডারে তিনটে টাইপ আছে, একটা টপিক্যাল, ডিপার টিস্যু আর আর্টেরিয়াল সাপ্লাই। ডিপার টিস্যু থ্রি টাইপের হয়ে থাকে মেনলি, যেখানে ইন্ট্রা আর্টিকুলার, ইন্ট্রাথিক্যাল, রেট্রো বালভার। কোথায় দেওয়া হয় জিজ্ঞেস করেছে, ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন কোথায় ইনজেক্ট করা হয়? কোথায়? ইনটু দ্য নি জয়েন্ট। ইন্ট্রাথিক্যাল ইনটু দ্য সিএসএফ। রেট্রো বালভার ইনজেক্ট বিহাইন্ড আই বল। ঠিক আছে। সিস্টেমিক রুট একটা হচ্ছে ইন্ট্রাল, একটা হচ্ছে প্যারেন্ট্রাল। প্যারেন্ট্রাল রুটের আন্ডারে পড়া ইন্ট্রামাসকিউলার, ইন্ট্রাভেনাস, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাডালমার। আর এন্টার রুটের আন্ডারে কী কী পড়ে? ওরাল রুট পড়ে, সাবলিঙ্গুয়াল মানে আন্ডার দ্য টাং যেটা দেওয়া হয়, রেকটাল রুট। রেকটাল রুট আবার মানে দু রকমের, একটা লোকাল অ্যাকশানও শো করে, আবার সিস্টেমিক অ্যাকশানও শো করে। ঠিক আছে। তো রেকটাল রুটকে অনেক জায়গায় অনেক রকমভাবে, কোথাও লোকাল রুটে আন্ডার রেখেছে, কোথাও সিস্টেমিক আন্ডার রেখেছে, কারণ এই দু রকম অ্যাকশানই শো করে। এছাড়া আছে ইনহ্যালেশন, ন্যাজাল এবং কিউটেনিয়াস। তো ন্যাজাল রুট যেটা আমাদের সিস্টেমিক রুট, যেটা ওরাল রুটের আন্ডারে যেটা লোকাল রুটের আন্ডারে পড়ে না। আমাদের অপশানে সেইটা ছিল, অপশান সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, বাই হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস মাইটোকন্ড্রিয়া জেনারেট এটিপি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, কেমো অসমোসিস, প্রোটন পাম্পিং, অল অফ দ্য অ্যাবাভ। কোন প্রসেসের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কী করে? জেনারেট করে এটিপি। মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কারণ মাইটোকন্ড্রিয়া কী করে? জেনারেট করে এটিপি। একে এনার্জি, এটিপিকে কী বলা হয়? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেটা এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি। তো এই কারণে একে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। তো মাইটোকন্ড্রিয়ার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে, যেমন এর মধ্যে স্পেসিফিক্যালি সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে, ডবল মেমব্রেন স্ট্রাকচার হয়ে থাকে, যেখানে সেল মেমব্রেন প্রেজেন্ট থাকে, সেল মেমব্রেন। নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি ডিএনএ থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ থাকে। কোশ্চেন দেয় যে সেলফ ডিএনএ কোন সেল অর্গানিজমের মধ্যে আছে? এই মাইটোকন্ড্রিয়া, যার মধ্যে ডিএনএ প্রেজেন্ট আছে, এবং এর মধ্যে রাইবোজোমও প্রেজেন্ট থাকে। রাইবোজোম প্রেজেন্ট থাকে, সেল মেমব্রেন থাকে, ডিএনএ থাকে। এবং রাইবোজোম আমরা দেখেছি কোথায় থাকে? মেনলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। রেটিকিউলাম। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। তো স্পেসিফিক্যালি এই সেলের উপর বেস করে একটা ডেডিকেটেড ভিডিও আমাদের অ্যানাটমি পোর্শনে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে এই অল অফ দ্য অ্যাবাভ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন প্রসেসে, আমাদের কেমো অসমোসিস প্রসেসে, প্রোটন পাম্পিং, এই সমস্ত প্রসেস ইউজ করা হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি জেনারেট করতে যে। ঠিক আছে, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ টেস্ট অ্যাক্সেস দ্য রেজিস্ট্যান্স অফ এ ট্যাবলেট টু অ্যাব্রেশন অ্যান্ড হ্যান্ডলিং?
ট্যাবলেটের অ্যাব্রিয়েশন, হ্যান্ডলিং, প্যাকেজিং এ সমস্ত যখন ট্রান্সপোর্ট করা হয়, ট্রান্সপোর্ট করার সময় তো প্যাকেজিং আর এসব চেক করতে হবে। তো যাতে যে প্রোডাক্ট আছে যাতে তারা নষ্ট না হয়ে যায়, ট্যাবলেট যাতে না নষ্ট হয়ে যায়, তো তার কারণে সেই রেজিস্ট্যান্সকে চেক করার জন্য কোন টেস্ট পারফর্ম করা হয়? কোন টেস্ট পারফর্ম করা হয়? ফায়াবিলিটি টেস্ট পারফর্ম করা হয়। অপশান ডি রাইট অ্যান্সার, ফায়াবিলিটি টেস্ট পারফর্ম করা হয়, যেখানে রচি ফায়াবিলিটার ইউজ করা হয় এবং এখানে পার্সেন্টেজ অফ ওয়েট লস চেক করা হয়, পার্সেন্টেজ অফ ওয়েট লস চেক করা হয়। এবং যেখানে এই যে রচি ফায়াবিলিটার ইউজ করা হয়, সে রচি ফায়াবিলিটার টেস্টে ওটা যখন রোটেট কত স্পিডে করে? রোটেটিং স্পিড হচ্ছে 25 RPM হয়ে থাকে এবং 4 মিনিটস ধরে রোটেট করা হয় এবং এরকম এক একটা সাইকেল করে 100 টাইমস করা হয়, 100 টাইমস করা হয়। রচি ফায়াবিলিটারকে 25 RPM স্পিডে 4 মিনিট করে করা হয়, রোটেট করা হয় এবং সেই এরকম সেম সাইকেলকে 100 টাইমস রিপিট করা হয়। এবং এই রচি ফায়াবিলিটারের মধ্যে ট্যাবলেটকে ড্রপিং করা হয় কত ইঞ্চ ডিস্ট্যান্স থেকে? 6 ইঞ্চ ডিস্ট্যান্স থেকে ড্রপিং করা হয়, 6 ইঞ্চ ডিস্ট্যান্স থেকে কী করা হয়? ড্রপিং করা হয়, ড্রপিং করা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। এবং সেম ডিজলিউশন টেস্টের ক্ষেত্রেও করা হয়। ডিজলিউশন টেস্ট এখানে ডিসইন্টিগ্রেশন মানে কি, যেখানে দেখা হয় যে ট্যাবলেট ছোটো ছোটো স্মলার পার্টিকেলে ভাঙছে, তো সেই স্মলার পার্টিকেলে ভেঙে যাওয়ার পর ডিজলিউশন হয় তারা, তাই তো। সো সেই ডিজলিউশন হওয়ার জন্যে যে মিডিয়াম ইউজ করা হয়, মিডিয়ামের ভলিউম হয়তো 1000 ml মিডিয়ামের ভলিউম ইউজ করা হয় এবং সেখানেও ট্যাবলেট ইউজ করা হয়, 6 ট্যাবলেট ইউজ করা হয় কতগুলো ট্যাবলেট? 6 ট্যাবলেট ইউজ করা হয়। এগুলো ইম্পর্টেন্ট ডাটা, 6 ট্যাবলেট ইউজ করা হয় এবং ওখানে রোটেশন কত ধরে হয়? রোটেশন হয়ে থাকে 100 RPM স্পিডে। কত মিনিট ধরে হয়ে থাকে? 45 মিনিট ধরে হয়ে থাকে, 45 মিনিট ধরে। এবং এখানে সাইকেল কত টাইমস হয়ে থাকে? 4 টাইমস হয়ে থাকে সাইকেল। এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। কত টেম্পারেচার করা হয়? আমাদের যে বডির নর্মাল টেম্পারেচার সেইটাকেই ইউজ করা হয়, কিন্তু টেস্টগুলো করা হয় ইনভিট্রোতে, তো নর্মাল টেম্পারেচার ইউজ করা হয়, যেখানে 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করা হয় ডিজলিউশন টেস্টের ক্ষেত্রে। ক্লিয়ার? তার অপশান ডি এখানে রাইট অ্যান্সার। ট্যাবলেটের প্যাকেজিং, হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন এই সমস্ত জিনিস চেক করার জন্য এর ফায়াবিলিটি টেস্ট পারফর্ম করা হয়, যেটা হচ্ছে আমাদের ফার্মাকোপিয়াতে মেনশন করা আছে। ঠিক আছে, ফার্মাকোপিয়াতে কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ জেনারেল টেস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্মাকোপি। অফিসিয়াল টেস্ট অ্যাজ পার ইন্ডিয়ান ফার্মাকোপি হচ্ছে ফায়াবিলিটি টেস্ট। Next question, which one of the following is typically not included in the composition of an enteric coated tablet? Enteric coated ট্যাবলেটে কোনটা ইউজ করা হয় না? অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, সে তো সব ট্যাবলেটে ইউজ করতে হবে, নাহলে তো ড্রাগটার কোনো ভ্যালুই থাকবে না। বাইন্ডার, ডিসইন্টিগ্রেন্ট, লুব্রিকেন্ট। কি ইউজ করা আমাদের হয় না বলেছে, কি ইউজ করা হয় না? ডিসইন্টিগ্রেন্ট ইউজ করা হয় না। অপশান সি, ডিসইন্টিগ্রেন্ট ইউজ করা হয় না এন্টেরিক কোটিং ট্যাবলেট প্রিপারেশন করার সময়, ডিসইন্টিগ্রেন্ট ইউজ করা হয় না। ক্লিয়ার? আর ডিসইন্টিগ্রেন্ট কোথায় ইউজ করা হয় না? সাবলিঙ্গুয়াল ট্যাবলেটে ইউজ করা হয় না, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, চিওয়েবল ট্যাবলেট ইউজ করা হয় না ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসাবে মেনলি কি ইউজ করা হয়ে থাকে? মেনলি ইউজ করা হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিড।
টার্টারিক অ্যাসিড ইউজ করা হয়ে থাকে মেনলি ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসাবে। ক্লিয়ার? তো এখন কিন্তু এক্সামে ডিসইন্টিগ্রেটিং এজেন্টের নাম না জিজ্ঞাসা করে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সুপার ডিসইন্টিগ্রেন্ট। সুপার ডিসইন্টিগ্রেন্ট। সুপার ডিসইন্টিগ্রেটের নাম কী কী আছে আমাদের? যেটা সবচেয়ে এক্সামে বেশি আসে সেটা হচ্ছে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট। সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট। ব্র্যান্ড নেম কি আছে? প্রিমোজেল। প্রিমোজেল মোস্ট ইম্পর্টেন্ট এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে সুপার ডিসইন্টিগ্রেটেড সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, হুইচ ক্লাস অফ ওরাল অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ is specifically recommended as foundation therapy for patient with heart failure with or without diabetes due to significant reduction in cardiovascular mortality and hospitalization? কোন ড্রাগ ইউজ করা হয় এবং ড্রাগটা কি? ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ হার্ট ফেলিওর ট্রিটমেন্টে ফাউন্ডেশন থেরাপি হিসাবে ইউজ করা হয়। কী হবে অপশান? সালফোনাইল ইউরেজ, থায়াজোলিডাইন্স, SGLT2 ইনহিবিটরস, DPP4 ইনহিবিটরস। DPP4 বলতে ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 ইনহিবিটর, যেখানে গ্লিপটিন ক্লাসের ড্রাগ আছে, যেমন সিটাগ্লিপটিন, ফ্লিন্ডাগ্লিপটিন, টিনাগ্লিপটিন, নিনাগ্লিপটিন এরকম। আর সালফোনাইল ইউরেজ বলতে যারা কি করে আমাদের ATP সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে কি করে? ব্লক করে, যেখানে টলবিউটামাইড, গ্লিমিফ্রাইড এ সমস্ত ড্রাগ আছে। আর SGLT2 ইনহিবিটর, যেটা নিউয়ার একটা ক্লাস, অনেক সময় কোশ্চেন দেয় এক্সামে যে SGLT2 না SGLT1। SGLT2 সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 SGLT2 ইনহিবিটরকে ইউজ করা হয় অ্যাজ অ্যান ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। যেখানে কি ক্লাসের ড্রাগ আছে? গ্লিফ্লোজিন ক্লাসের, যেমন ড্যাপাগ্লিফাজোলিন, ড্যাপাগ্লিফ্লোজিন। আর কি আছে? গ্লিফ্লোজিন। এবং এই নিউয়ার ক্লাসের ড্রাগ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2কে যারা ইনহিবিট করে, এর মেকানিজম কি হয়ে থাকে? এরা ইনক্রিজ করে। কি ইনক্রিজ করে? এক্সক্রিয়েশন। কার এক্সক্রিয়েশনকে ইনক্রিজ করে? সোডিয়াম এবং গ্লুকোজ। সোডিয়াম এবং গ্লুকোজের এক্সক্রিয়েশনকে এরা কী করে? ইনক্রিজ করে দেয়। যার কারণে কি হচ্ছে? প্রিভেন্ট হচ্ছে গ্লুকোজের রিআপটেক, প্রিভেন্ট হচ্ছে, এক্সক্রিয়েশন হয়ে যাচ্ছে। বডি থেকে যদি গ্লুকোজ বাইরে বেরিয়ে যায়, এক্সক্রিয়েশন হয়ে যায়, তাহলে গ্লুকোজের ব্লাড ভলিউম কমে যাবে, ট্রিটমেন্ট হবে। আর কিন্তু একটা প্রপার্টি, সোডিয়ামকেও এরা বাইরে বার করছে। তো সোডিয়াম বাইরে বেরাচ্ছে মানে কি বাইরে বেরাবে? ওয়াটারেরও বাইরে এক্সক্রিয়েশন হবে। আর ওয়াটার যদি বাইরে বেরিয়ে যায়, ব্লাড ভলিউম রিডিউস হবে, তাহলে ব্লাড ভলিউম কী হবে? ফল করবে। এটা একটা প্রপার্টি, ব্লাড ভলিউম কম করছে, কার্ডিয়াক মোর্টালিটি রিডাকশন করে যাবে। আর একটা ফাংশন এটা করে, সেটা হচ্ছে কি? আরবিসি প্রোডাকশান ইনক্রিজ করে। আরবিসি প্রোডাকশান, আরবিসি প্রোডাকশান ইনক্রিজ করে দেয়। যেমন কি করে করে? এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন, এরিথ্রোপোয়েটিন যে হরমোন, কোথা থেকে সিক্রেশন হয়? কিডনি থেকে সিক্রেশন হয়। এবং সে কি করে? এরিথ্রোপোয়েটিন হরমোন এরিথ্রোপোয়েসিস ঘটায়। এরিথ্রোপোয়েসিস কাকে বলে? আরবিসি ফর্মেশনের প্রসেসকে এরিথ্রোপোয়েসিস বলা হয়। তো এই কারণে আরবিসি প্রোডাকশান ইনক্রিজ হয়ে যায়। আর আরবিসি বেড়ে গেলে হিমোগ্লোবিন আছে, তো অক্সিজেনের ডিমান্ড হয়ে যাবে ঠিকঠাক। ক্লিয়ার? তো এই সমস্ত প্রপার্টির জন্যে ইউজ করা হয় ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। একমাত্র সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 ক্লাসের ড্রাগকেই ইউজ করা হয়ে থাকে।
ক্লিয়ার? অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য র্যাপিড টার্নওভার অফ স্কিন সেল in cirrhosis which occurs in few days instead of a month leads to which characteristic clinical feature? সিরোসিসের ক্ষেত্রে কোন টাইপের স্কিন কালার চেঞ্জ হয়ে যায়, কী হয়ে যায়? অ্যাকান্থোলাইসিস, ফরমেশন অফ ভেসিকেলস, থিক রেড প্লেক উইথ স্লিভারি স্কেলস, ব্লু ফরমেশন। কী হয় এখানে? স্লিভারি স্কেল ফরমেশন হয়, রেড প্লেক ফরমেশন হয় আমাদের সিরোসিসের ক্ষেত্রে। অপশান সি সিরোসিসের ক্ষেত্রে। সিরোসিস একটা অনেক সময় বলা হয় কি অটো ইমিউন ডিজিজের আন্ডারে রাখা হয়, অটো ইমিউন ডিজিজ। এখানে ইমিউনো সাপ্রেশন ক্লাসের ড্রাগকে ইউজ করা হয়, ড্রাগ অফ চয়েসেস। যেমন আমাদের এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে মিথোট্রিক্সেট, তাছাড়া আর কি আছে আমাদের সাইক্লোস্পোরিন, এরা কী করে ইমিউনো সাপ্রেশন হিসেবে ইউজ করে। যারা সাইক্লোস্পোরিন আমাদের টি সেলকে ইনহিবিট করে। আর মিথোট্রিক্সেট আমাদের দেখেছি, মিথোট্রিক্সেটের মাল্টিপল ইউজ আছে। মিথোট্রিক্সেট আমাদের অ্যান্টি মেটাবোলাইট হিসেবে ইউজ করা হয়, ডিএইচএফআরকে ইনহিবিট করে, ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজকে ইনহিবিট করে, একে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করতে দেখেছি। একে আমরা দেখেছি রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্টের ডিমার্ট ক্লাসের ড্রাগ, ডিজিজ মডিফাইড অ্যান্টি রিওমেথয়েড ড্রাগ, ডিমার্ট ক্লাসের ড্রাগ হিসেবে দেখেছি মিথোট্রিক্সেটকে ইউজ করতে। ক্লিয়ার? তো এই ক্লাসের ড্রাগকে ইউজ করা হয় সিরোসিস ট্রিটমেন্ট করার জন্য। তো সিরোসিসের ক্যারেক্টারিস্টিক কী? যেখানে স্লাইভারি স্কেল ফরমেশন হয়, রেড প্লেক ফরমেশন হয়, থিক রেড প্লেক ফরমেশন হয়। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট কমন মোটর কমপ্লিকেশন অ্যারাইজ ফ্রম লং টার্ম কন্টিনিউয়াস লিভোডোপা ইউজ? লং টার্ম ধরে লিভোডোপাকে যদি আমি ইউজ করি, লিভোডোপাকে লং টার্ম কিসে ইউজ করতে হবে, কোথায় ইউজ করা হয়? পার্কিনসন ইউজ করা হয়, পার্কিনসন ডিজিজে। পার্কিনসন কি একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পার্কিনসন ইজ এ কি নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে কি দেখা যায়, যেখানে আমাদের ডোপামিনার্জিক নিউরন, সাবস্টেনিয়া নিগ্রাতে ডোপামিনার্জিক নিউরনের ডিজেনারেটিভ হয়। এই কারণে এখানে ডোপামিনের পরিমাণ কমে যায়, ডোপামিনের লেভেল রিডিউস হয়ে যায়, ডোপামিন নিউরোট্রান্সমিটার লেভেল ফল করে পার্কিনসনের ক্ষেত্রে। তো এই কারণে ডোপামিন ট্রিটমেন্ট দরকার পড়ে। ডোপামিন প্রিকোসার হিসাবে লিভোডোপাকে ইউজ করা হয়, ডোপামিন প্রিকোসার হিসেবে লিভোডোপা ইউজ করে। লিভোডোপা একটা প্রোড্রাগ যার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে আমাদের ডোপামিন। কিন্তু লং টার্ম সময় ধরে লিভোডোপা ইউজ করলে ডায়াসকাইনেসিস দেখা দেয়। অপশান বি, যেখানে কী হয় আনকন্ট্রোল মুভমেন্ট দেখা যায়, আনকন্ট্রোল বডি মুভমেন্ট হতে পারে, আনকন্ট্রোল বডি মুভমেন্ট হয়। আর পার্কিনসনে কি বডি মুভমেন্ট ফ্রিজ করে যায়, যেখানে আমরা দেখেছি এর সিমটম ট্রিগার রিজিডিটি। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো লিভোডোপা লং টার্ম ইউজ করলে এই ধরনের প্রবলেম আসতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এ কমন ক্লিনিক্যাল সাইন অফ রাইট সাইড হার্ট ফেলিওর? রাইট সাইড হার্ট ফেলিওর ট্রিটমেন্ট করতে গেলে মানে কী জন্য তার কমন সাইন কী হতো রাইট সাইড হার্ট ফেলিওরের কেসে? কী হতে পারে? পালমোনারি ইডিমা, জুগুলার ভেনাস ডিস্টেনশন এবং পালমোনারি ক্র্যাকেলস উইজিং। কী হতে পারে? জুগুলার ভেনাস ডিস্টেনশন, JVD প্রবলেম আসতে পারে রাইট সাইড হার্ট ফেলিওরের ক্ষেত্রে। রাইট সাইড মানে যেখানে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেল, এই সাইডে হার্ট ফেলিওর। এবার এখানে একটা কোশ্চেন আসে ইম্পর্টেন্ট, যে রাইট সাইড, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেল এর মাঝে কে আছে? যে ভালভ আছে তার নাম কি? ট্রাইকাসপিড ভালভ আছে। এবং রাইট অ্যাট্রিয়ামে
ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে কোথা থেকে আসে? সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে, ঠিক আছে। এবং সুপিরিয়র ভেনা কেভা কোথা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে? আপার পার্ট অফ দ্য বডি। আর ইনফিরিয়র ভেনা কেভা লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে। আর জুগুলার ভেন, জুগুলার ভেন কোথা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে? কোথা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে নিয়ে আসে? আমাদের হেড, নেক, মাউথ, মানে উপর পোর্শন, হেডের সাইডে যত সমস্ত পোর্শন আছে সেখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে আসে। তো যখন এই রাইট সাইড ফেলিওর হচ্ছে, ব্লাড নিতে পারছে না রাইট আর্টে, তো এখানে ডিস্টেনশন তৈরি হবে জুগুলার ভেনের মধ্যে। ক্লিয়ার? তো অপশান বি রাইট অ্যান্সার। তো রাইট সাইড হার্ট ফেলিওর ট্রিটমেন্টের ড্রাগ অফ চয়েস একটা কোশ্চেন এসেছিলো এক্সামে, মনে রাখবে। ড্রাগ অফ চয়েস রাইট সাইড হার্ট ফেলিওরের ক্ষেত্রে মিলিডিনিয়ন, যেটা হচ্ছে ফসফোডাইএস্টেজ 3 ইনহিবিটর, ফসফোডাইএস্টেজ 3। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টার্ম ফর মাইক্রো অর্গানিজম দ্যাট আর রেজিস্ট্যান্স টু মাল্টিপল টাইপ অফ অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ? মাইক্রো অর্গানিজম যারা কি হয়েছে মাল্টিপল টাইপের, মানে অনেক টাইপের যে অ্যান্টিবায়োটিক আছে সবার ক্ষেত্রে তারা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাহলে সেই মাইক্রো অর্গানিজমকে কী বলা হবে? কোন টার্মিনোলজি ইউজ করা হয় তাদের ক্ষেত্রে? সুপার বাগস ইউজ করা হয়। অপশান এ রাইট অ্যান্সার। যারা মাল্টিপল টাইপের ড্রাগের ক্ষেত্রে কী হয়েছে? রেজিস্ট্যান্স তৈরি করে দিয়েছে। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্ট্রাভেনাস ড্রাগ গিভেন অ্যাট হুইচ অ্যাঙ্গেল? ইন্ট্রাভেনাস ড্রাগকে কোন অ্যাঙ্গেলে কী করা হয়? ইনজেক্ট করা হয়। 45 ডিগ্রি, 25 ডিগ্রি, 10 to 15 ডিগ্রি, 90 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনজেক্ট করা হয়? 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্ট্রাভেনাস ড্রাগকে ইনজেক্ট করে দেওয়া হয়। অপশান বি রাইট অ্যান্সার। দেখো, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল আছে ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ এই টপিক, যেমন ইন্ট্রামাস্কুলার রুটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করা হয়, সাবকিউটেনিয়াস অ্যাঙ্গেলে 45, ইন্ট্রাভেনাসে 25 এবং ইন্টারডার্মালে 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করা হয়। ক্লিয়ার? এবং আমাদের যে স্কিনের লেয়ার আছে এপিডার্মিস, এপিডার্মিস, এপিডার্মিস লেয়ার, তারপরে কি লেয়ার আছে? ডার্মিস, এপিডার্মিস, ডার্মিস, তারপরে লেয়ার কি? হাইপোডার্মিস, হাইপোডার্মিস, তিনটে লেয়ার স্কিনের। এবং এই ডার্মিস লেয়ারের মধ্যে কি আছে? বিভিন্ন অয়েল গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড বলছে, অয়েল গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড এবং ব্লাড ভেসেল, এ সমস্ত জিনিস, হেয়ার ফলিকেল, সব ডার্মিসের মধ্যে আছে। ক্লিয়ার? আর হাইপোডার্মিসের নাদার নাম কিউটেনিয়াস, কিউটেনিয়াস বা সাবকিউটেনিয়াস বলা হয় এই কারণে। তো এই হাইপোডার্মিসের ইনজেক্ট করে দেওয়া হচ্ছে সাবকিউটেনিয়াস ইনজেকশন, আর এপিডার্মিসে উপর পার্টে ইনজেকশন ইন্টারআলমার, আর ইন্ট্রাভেনাস এই ডার্মিস লেয়ারের মধ্যে ভেন আছে। কোশ্চেন জিজ্ঞেস করেছিল একটা পিওআইকিউয়ে যে ভেন কোথায় থাকে? এপিডার্মিস লেয়ারে, ডার্মিসে, ডার্মিস লেয়ারে। তো সেখানে ইনজেক্ট এপিডার্মিস। এবং ইন্ট্রামাস্কুলার এই হাইপোডার্মিসের পরেই তৈরি হয়ে যাবে মাসেল পড়বে, মাসেল। তো সেই মাসেলে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে কি? ইন্ট্রামাস্কিউলার ইনজেকশন। ক্লিয়ার? ইন্ট্রামাস্কুলার ইনজেকশন। এবং প্রিভিয়াসের কী কী কোশ্চেন এসেছে এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে? কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন অয়েলি সাসপেনশনকে কোন রুটে ইনজেক্ট করা হয়? অয়েলি সাসপেনশন, অয়েলি সাসপেনশন ইনজেক্ট করা হয় ইন্ট্রামাস্কিউলার রুটে। লার্জ ভলিউম প্যারেন্টারকে কোন রুটে ইনজেক্ট করা হয়? ইন্ট্রাভেনাস, লার্জ ভলিউম প্যারেন্টার। লার্জ ভলিউম প্যারেন্টাল ইনজেক্ট করা হয় ইন্ট্রাভেনাস। এবং ইন্ট্রাভেনাস রুটের বায়াবিলিটি কত থাকে? 100% হয়ে থাকে। একমাত্র 100% বায়াবিলিটি শো করে কারা? ইন্ট্রাভেনাস। এবং ইন্টারডার্মাল রুটে কত ভলিউম ইনজেক্ট করা যেতে পারে? ম্যাক্সিমাম 0.1 থেকে 0.2 ml ভলিউম ইনজেক্ট করা হয় ইন্ট্রাডার্মাল রুটে।
সাবকিউটেনিয়াস রুটে 1 to 2 ml, আর ইন্ট্রামাসকুলার রুটে 2 to 4 ml, 2 to 4 ml ইনজেক্ট করা হয়। ক্লিয়ার? আমাদের ডিপথেরিয়া ভ্যাকসিন ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া হয়। আমাদের যে ইনসুলিন ভ্যাকসিন সাবকিউটেনাস রুটে দেওয়া হয়। আমাদের যে বিসিজি ভ্যাকসিন কোন রুটে দেওয়া হয়? ইন্ট্রাডার্মাল রুটে দেওয়া হয়। আর একমাত্র ইনসুলিন যেটা আইভি রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় সেটা কি? রেগুলার ইনসুলিন। রেগুলার ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, রেগুলার ইনসুলিন, সেটা একমাত্র ইন্ট্রাভেনাস রুটে ইনজেক্ট করা হয়। বাকি ইনসুলিনকে সাবকিউটেনাস রুটে ইনজেক্ট করা হয়। ক্লিয়ার? ইম্পর্টেন্ট টপিক। নেক্সট কোশ্চেন, থার্মোডাইনামিক্যালি ইমালশন আর কনসিডার টু। থার্মোডাইনামিক্যালি ইমালশন কি? ইমালশন এর ডেফিনেশনে আমরা পড়েছি, কি পড়েছি? ইমালশনস আর থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে থাকে। অপশান বি, একমাত্র ইমালশন যারা থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়ে থাকে, স্টেবল, সেটা হচ্ছে মাইক্রো ইমালশন। মাইক্রো ইমালশন একমাত্র ইমালশন যারা থার্মোডাইনামিক্যালি কী হয়ে থাকে? স্টেবল। বাকি যে ইমালশনের টাইপ আছে, যেমন ম্যাক্রো ইমালশন, ন্যানো ইমালশন, এরা কি হয়ে থাকে? থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে থাকে। ইমালশানে তোমরা যদি ডেফিনেশানই পড়ো সেখানেই তোমরা পাবে যে ইমালশানের ডেফিনেশান কি, যেখানে থার্মোডাইনামিক্যালি আনস্টেবল মিক্সার, যেখানে ইমিসিবল লিকুইডকে থার্মোডাইনামিক তার ইমালশান বলা হয়, ডেফিনেশনে লেখা আছে। ক্লিয়ার? তো অপশান বি এখানে রাইট আনসার, ইমালশান আর থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট, BET টেস্ট, ইউজ এ লাইসেট অবটেন ফ্রম হুইচ অর্গানিজম? ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন টেস্টের লাইসেট কোথা থেকে অবটেন হয়? লিমুলাস পলিফেমাস থেকে অবটেন হয়। অপশান বি রাইট, যেটা হোর্সোক্রাপ। অপশান বি ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন টেস্ট। ক্লিয়ার? জাস্ট লাইক পাইরোজেন টেস্ট, যেমন লাল টেস্ট পারফর্ম করা হয়, লিমুলাস অ্যামোবিসাইড লাইসেট, যেখানে কি পাইরোজেন টেস্ট পারফর্ম করা হয়, পাইরোজেনের টেস্ট। পাইরোজেন কি? পাইরোজেন হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কি মেটাবলিক বাই প্রোডাক্ট, যারা কেমিক্যালি কী হয়ে থাকে? লিপোপ্রোটিন বা লিপোপলিস্যাকারাইড হয়ে থাকে। লিপোপ্রোটিন বা লিপোপলিস্যাকারাইড নেচার হয়ে থাকে এই আমাদের পাইরোজেন, যারা ফিভার ইনডিউস করে, তাই তো? যারা কী করে? ফিভার ইনডিউসড করে। এবং লাল টেস্টের প্রিন্সিপাল কি? কোয়াগুলেশন। এবং এখানে কি ইউজ করা হয়? র্যাবিট ইউজ করা হয়। র্যাবিট, কটা র্যাবিট ইউজ করা হয়? হাউ মেনি? 3 র্যাবিটস ইউজড। ক্লিয়ার? তো এই সমস্ত কোশ্চেন PYQ বিভিন্ন এক্সামে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিগ্লুকোমা medication is strictly contraindicated in patient with bronchiasthma? গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয় ড্রাগ। আমরা দেখেছি বিমোনিডিন, আমাদের টিমোলল আর ডরজালামাইড। এগুলো কি? ডরজালামাইড আমার কার্বনিক অ্যানাহাইড্রাস ইনহিবিটর, এটা হচ্ছে α2 অ্যাগনিস্ট, কার্বনিক অ্যানাহাইড্রাস ইনহিবিটর। টিমোলল হচ্ছে বিটা ব্লকার, নন সিলেক্টিভ বিটা ব্লকার। এবং ল্যাটানোপ্রোস্ট কি? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এই সমস্ত ড্রাগকে ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্ট করার জন্য। ক্লিয়ার? কিন্তু ব্রঙ্কাই অ্যাসমা ট্রিটমেন্টের কন্ট্রাইন্ডিকেটেড কে হয়ে থাকবে? টিমোলল, কারণ এটা নন সিলেক্টিভ। কারণ বিটা ব্লকার β1 আর β2 যদি ধরি, β2 কোথায় প্রেজেন্ট থাকে? আমাদের লাংসে। β1 কোথায় থাকে?
হার্টে। এবার লাংসে বিটা টু কী করে, ডাইলেশন করে রাখে। যদি ব্লক করে দিই কী হতে কনস্ট্রিক্ট হতে পারে। তো অ্যাসমা পেশেন্টদের এমনিতেই ন্যারো হয়ে আছে আমাদের ব্রঙ্কাই ট্র্যাকিয়া, সেক্ষেত্রে আরও কনস্ট্রিক্ট হয়ে গেলে তার অসুবিধা হবে। তো এই ক্ষেত্রে এখানে কন্ট্রা ইন্ডিকেশন টিমোলল। ক্লিয়ার? অপশান সি রাইট অ্যান্সার। টিমোলল যারা অ্যান্টি গ্লুকোমা ড্রাগ, গ্লুকোমা ট্রিটমেন্ট ইউজ করে, এবং এরা কী করে, ফার্স্ট তিনটে এরা কী করে, এরা করে অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশানকে কম করে। আর ল্যাটনোপ্রোস্ট এরা কী করে, অ্যাকোয়াস হিউমারের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। সিক্রেশন বাইরে, আউটফ্লোকে ইনক্রিজ করে দেয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মেডিকেশন অ্যাডারেন্স? মেডিকেশন অ্যাডারেন্স কি? দ্য অ্যাবিলিটি অফ এ পেশেন্ট টু ফলো দ্য মেডিকেশন রেজিমেন্ট, দ্য অ্যাক্ট অফ টেকিং মেডিকেশন, দ্য উইলিংস অফ পেশেন্ট টু টেক মেডিকেশন, অল অফ দ্য অ্যাবাভ। কী করা? মেডিকেশন অ্যাডারেন্স, দ্য অ্যাবিলিটি অফ পেশেন্ট টু ফলো দ্য মেডিকেশন রেজিমেন্ট, দ্য অ্যাক্ট অফ টেকিং মেডিকেশন, দ্য উইলিংনেস অফ পেশেন্ট টু টেক মেডিকেশন। কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। সবাই মেডিকেল অ্যাডারেন্সের মধ্যে পড়ে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ বিটুইন 25 to 35 ডিগ্রি, টাইপ অফ ফ্লো। পাউডারের ফ্লো প্রপার্টি ডিটারমিন করার জন্য এই অ্যাঙ্গেল অফ রিপোজ স্টাডি করা হয়, যেখানে 25 to 35 ডিগ্রি কী রিপ্রেজেন্ট করে, এক্সিলেন্ট ফ্লোকে রিপ্রেজেন্ট করে। অপশান এ এক্সিলেন্ট ফ্লো অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে। দেখো অ্যাঙ্গেল অফ রিপোজের ইম্পর্টেন্ট ডাটা, যেমন 25 to 30 ডিগ্রির মধ্যে এক্সিলেন্ট, 31 to 35 ডিগ্রি, এগুলো সব ডিগ্রি, কারণ এখানে ট্যান থিটা ইজিক্যাল টু হয়ে থাকে H/R, হরিজন্টাল হয়ে থাকে থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স H/R। ক্লিয়ার? 36 to 40 ফেয়ার, 41 to 45 প্যাসেবল, 46 to 55 পুয়ার, 56 to 65 ভেরি পুয়ার, গ্রেটার দ্যান 66 ভেরি ভেরি পুয়ার। অ্যাঙ্গেল অফ রিপোজ। ক্লিয়ার? যত ট্যাবলেট বলছি, যত পাউডার পার্টিকেলের সারফেস রাফ হয়ে থাকবে, তত অ্যাঙ্গেল অফ রিপোজ কী হবে? ইম্পর্টেন্ট এমসিকিউ প্রিভিয়াস, যত অ্যাঙ্গেল অফ রিপোজ কী হবে? অ্যাঙ্গেল অফ রিপোজ তত ইনক্রিজ করবে। যত সারফেস রাফ হয়ে থাকবে, যত স্মুথ হয়ে থাকবে, তত ডিক্রিজ করবে। আর লুব্রিকেন্ট ইউজ করলে ডিক্রিজ করবে। কিন্তু এক্সেসিভ লুব্রিকেন্ট ইউজ করলে কী হবে? ইনক্রিজ করবে। ইম্পর্টেন্ট এগুলো। লুব্রিকেন্ট ইউজ করলে ফ্লো ভালো হবে, কিন্তু এক্সেসিভ ইউজ করে দিলে সেটা আবার ইনক্রিজ করে যাবে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট ডাটা এগুলো। নেক্সট কোশ্চেন, হুইচ excipient is known as super disintegrant because it is effective at very low concentration 2 to 4%. সুপার ডিসইন্টিগ্রেন্ট, এইমাত্র আমরা দেখলাম ডিসইন্টিগ্রেন্ট, সুপার ডিসইন্টিগ্রেন্ট একটা নাম দেখলাম আমরা, কি সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট, যার ব্র্যান্ড নেম হচ্ছে প্রিমোজেল। সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল এইটা সুপার ডিসইন্টিগ্রেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে অপশানটা নেই, এখানে কি আছে? স্টার্চ আছে, আমাদের ক্রস কার্মিলোজ সোডিয়াম আছে, ল্যাকটুলোজ আছে, ট্যাল্ক আছে। তো এই ক্রস কার্মিলোজ সোডিয়ামও একটা এক্সাম্পল অফ সুপার ডিসইন্টিগ্রেন্ট। আমাদের স্টার্চ কী হিসাবে ইউজ করা হয়? স্টার্চ আমরা দেখেছি বাইন্ডার হিসাবে ইউজ করতে দেখেছি স্টার্চকে আমরা আবার গ্লাইডেন্ট হিসাবে ইউজ করতে দেখেছি। ক্লিয়ার?
ডাইলুয়েন্ট হিসাবে ইউজ করতে দেখেছি স্টার্চকে। স্টার্চের মাল্টিপল ইউজ আছে। ল্যাকটোলোজ মোস্ট ওয়াইডলি ইউজ ডাইলুয়েন্ট হচ্ছে ল্যাকটোলোজ। ট্যালকে আমরা লুব্রিকেন্ট হিসাবে ইউজ করতে দেখেছি, লুব্রিকেন্ট। ক্লিয়ার? তো এখানে অপশান বি রাইট অ্যান্সার। এটা সুপার ডিসইন্টিগ্রেটিং এজেন্টের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এফিকেসি অফ এ স্ট্যান্ডার্ড হেপা ফিল্টার ফর দ্য পার্টিকেল 0.3 মাইক্রন ইন সাইজ? ফার্স্ট এখান থেকে কোশ্চেন দেওয়া যায় হেপা ফিল্টারে কত মাইক্রন রেঞ্জের পার্টিকেলকে সেপারেট করা যায়, ফিল্টার করা যায়। তো কত? 0.3 মাইক্রন রেঞ্জের পার্টিকেলকে সেপারেট করা যায়। আর এর এফিকেসি কত হয়ে থাকে? মিনিমাম এফিকেসি স্ট্যান্ডার্ড 99.97%। অপশান সি রাইট অ্যান্সার। হেপা ফিল্টার বলতে হাই এফিকেসি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এটা হচ্ছে আমাদের হেপা ফিল্টারের ফুল ফর্ম, যার এফিকেসি 99.97% এবং এর এফিকেসিকে চেক করার জন্য কোন টেস্ট পারফর্ম করা হয়? ডপ টেস্ট, ডায়োস্টাইল প্যাথলেট টেস্ট। এছাড়াও বাবেল পয়েন্ট টেস্টও পারফর্ম করা হয়, বাবেল পয়েন্ট টেস্টও পারফর্ম হয়। কিন্তু বাবেল পয়েন্ট টেস্ট মোস্ট প্রেফারেবল করা হয় মেমব্রেন ফিল্টারের ক্ষেত্রে। মেমব্রেন ফিল্টার মেড আপ অফ সেলুলোজ অ্যাসিটেট, or cellulose nitrate made up of, important. আর হেপা ফিল্টার মেড আপ অফ অ্যাসবেস্টস। হেপা ফিল্টার মেড আপ অফ অ্যাসবেস্টস। অপশান সি এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, চলো হচ্ছে একটা ডিসকাস করে নিই একটা ব্যাপার, যে তোমরা অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও দেখো, কারণ আমাদের চ্যানেল কন্টেন্ট তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, কারণ অনেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। যাদের ভিডিও ভালো লাগে চ্যানেলে আসো, একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাদের পাশে থাকো, যাতে আমাদেরকে মোটিভেট করে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও নতুন আপডেটেড কোশ্চেন নিয়ে আসতে, নিউ প্যাটার্নের কোশ্চেন, রিসেন্ট বিভিন্ন ফার্মাসিস্ট এক্সামের পিওয়াইকিউ কোশ্চেন, তার সাথে এক্সপ্লানেশন, আরও ইমপ্রুভমেন্ট কন্টেন্টের, যাতে তোমাদের হেল্প হয়। তোমাদের কাছে বই না থাকলেও তোমাদের পড়তে সুবিধা যাতে হয়, আমরা সেরকমভাবে কন্টেন্টকে ডিজাইন করি যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। তো যারা সাবস্ক্রাইব করো না তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। থ্রিওবোমা অয়েল exhibit polymorphism if heated above approximately 35 degrees Celsius. It melts and loses its ability to solidify into its stable beta form. What is the stable melting point of the desirable beta form? ডিজায়ারেবল বিটা ফর্মের আমাদের মেল্টিং পয়েন্ট কত? থিওব্রোম অয়েলের অ্যানাদার নাম হচ্ছে কোকা বাটার। কোশ্চেন দেয় কোকা বাটার, যেটা কি হিসাবে ইউজ করা হয়? যেটা একটা বেস, সাপোজিটরিস বেস। কোন টাইপের সাপোজিটরি বেস? অলিজিনিয়াস সাপোজিটরিস বেস। অলিজিনিয়াস সাপোজিটরিস বেস হচ্ছে আমাদের এই কোকা বাটার, যাকে বলা হয় থ্রিওবোমা অয়েল। এবং এই কোকা বাটারের কী করে? বিভিন্ন টাইপের ক্রিস্টালাইন পলিমরফিক ফর্ম আছে, মেনলি 4 টাইপের: আলফা, বিটা ড্যাশ, বিটা গামা।
আলফার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কত হয়ে থাকে? মেল্টিং পয়েন্ট আলফা যে পলিমরফিক ফর্ম সেখানে 24 ডিগ্রি সেলসিয়াস। বিটা ফর্মের ক্ষেত্রে 28 to 31 ডিগ্রি সেলসিয়াস। বিটা ড্যাশ, এটা বিটা ফর্মের ক্ষেত্রে 34 to 35 ডিগ্রি সেলসিয়াস। আর ডেল্টা ফর্মের ক্ষেত্রে 18 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মেল্টিং পয়েন্ট। এবং এই চারটে পলিমরফিক ফর্মের মধ্যে সবচেয়ে স্টেবল ফর্ম হচ্ছে বিটা, স্টেবল ফর্ম। এবং মোস্ট ওয়াইডলি মোস্টলি ইউজড করে দিই, মোস্টলি ইউজড। ক্লিয়ার? এই ফর্মটা। এবং যার মেল্টিং পয়েন্ট কত 30 to 35 ডিগ্রি। এখানে দেখেছে স্টেবল, সবচেয়ে স্টেবল হয়ে থাকে বিটা ফর্ম। এই বিটা ফর্মের কি জিজ্ঞেস করছে? স্টেবল মেল্টিং পয়েন্ট কত 34 to 35 ডিগ্রি সেলসিয়াস। অপশান বি রাইট অ্যান্সার। সাপোজিটরিজের এটা। সাপোজিটরিজ কাকে বলে? যারা আমরা ওরাল ক্যাভিটিতে নিয়ে থাকি, এক্সেপ্ট কি মাউথ, এক্সেপ্ট মাউথ, আমরা আদার্স যে বডি ক্যাভিটি সেখানে এদেরকে নিয়ে থাকি, যেমন রেকটাল, ভ্যাজাইনা, ইউরেথ্রা, আমাদের ন্যাজাল বললাম, এয়ার বললাম, তো এইখানে এদেরকে নেওয়া হয়। তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে আমাদের ভ্যাজাইনাল সাপোজিটরিজের অ্যানাদার নেম কি? দ্য অ্যানাদার নেম অফ ভ্যাজাইনাল সাপোজিটরিজ, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, ব্লাড সেল দ্যাট ডাস নট কন্টেন নিউক্লিয়াস। ব্লাড সেল যেখানে কোনো নিউক্লিয়াস পেয়ে না, ডাস নট কন্টেন নিউক্লিয়াস, কোন ব্লাড সেলের মধ্যে? এরিথ্রোসাইট। অপশান ডি রাইট অ্যান্সার। এরিথ্রোসাইট ফর্মেশন হয় এরিথ্রোব্লাস্ট সেল থেকে। এরিথ্রোব্লাস্ট হচ্ছে এরিথ্রোসাইট ফর্মেশনের প্রিকোসার সেল। সেই এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হয় রেটিকিউলোসাইট। এবং সেই রেটিকুলোসাইট হচ্ছে ইম্যাচিওর হয়ে থাকে। ইম্যাচিওর আরবিসি বলা হয় রেটিকুলোসাইটকে। এবং এই ইম্যাচিওর আরবিসিকে ম্যাচিওর আরবিসি মানে এরিথ্রোসাইটে কনভার্ট করা হয়। সরি, একটু ঠান্ডা লেগেছে। তো এরিথ্রোসাইটে কনভার্ট করা হয়। তাহলে এই এরিথ্রোসাইট হচ্ছে ম্যাচিওর আরবিসি। এবং এই ইম্যাচিওর আরবিসিকে ম্যাচিওর আরবিসি কনভার্ট কে করে? ভিটামিন B9, ভিটামিন B12 আর আয়রন। এবং এই পুরো প্রসেসটা কোথায় হয়ে থাকে? বোন ম্যারোর মধ্যে হয়ে থাকে। বোন ম্যারোর মধ্যে পুরো প্রসেসটা হচ্ছে। ক্লিয়ার? বোন ম্যারোর মধ্যে। এবং কোন বোন ম্যারো স্পেসিফিক্যালি যদি বলে, রেড বোন ম্যারো। আর সবচেয়ে বেশি কোথায় হয়ে থাকে? ফিমার। কারণ ফিমার আমাদের সবচেয়ে লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন ইন আওয়ার বডি, তো ফিমারের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং যেটা ইম্যাচুর আরবিসি রেটিকিউলোসাইট, এই রেটিকিউলোসাইটের মধ্যে আদার্স যে সেলুলার অর্গানেলস, নিউক্লিয়াস হোক, আমাদের মাইটোকন্ড্রিয়া, সমস্ত কিছু, গলগি বডি হোক, লাইসোসোম, সমস্ত কিছু প্রেজেন্ট থাকে। তার সাথে হিমোগ্লোবিনও থাকে। কিন্তু যখনই সেটা ম্যাচিওর হয়ে যায় তখন তার শেপ হয়ে যায় বাইকনকেভ বা ডিস্কয়েডাল শেপের হয়ে থাকে। এবং সেখানে কেবলমাত্র হিমোগ্লোবিনই প্রেজেন্ট থাকে, আর আদার্স কিছু জিনিস প্রেজেন্ট থাকে না, এমনকি নিউক্লিয়াসও প্রেজেন্ট থাকে না। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবং তখন এর হাফ লাইফ কত হয়ে যায়? হাফ লাইফ নয়, লাইফ স্প্যান কত হয়ে যায়? 120 days হয়ে যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এর শেপ কেমন হয়ে থাকে? এই হিমোগ্লোবিনকে কী বলা হয়? রেসপিরেটরি পিগমেন্ট, কারণ এরা বিভিন্ন গ্যাসের কী করে? ট্রান্সপোর্ট করে, সেটা কার্বন মনোক্সাইডই হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, আর অক্সিজেনই হোক, এদের ট্রান্সপোর্ট করে। এবং হিমোগ্লোবিনের মধ্যে সবচেয়ে বাইন্ডিং অ্যাফিনিটি কোন গ্যাসের বেশি? কার্বন মনোক্সাইডের, তারপরে কার্বন ডাইঅক্সাইডের, এবং সবচেয়ে লিস্ট হচ্ছে অক্সিজেনের।
ক্লিয়ার। আর এক মলিকুল হিমোগ্লোবিনের সাথে কত মোল বা কত অ্যাটম অক্সিজেন অ্যাটাচ হয়? 4টে অ্যাটম অক্সিজেন অ্যাটাচ হয়, ইম্পর্টেন্ট। আর নিউট্রোফিল কি? গ্র্যানুলোসাইটের পার্ট। আমাদের ডব্লিউবিসির গ্র্যানুলোসাইটের পার্ট হচ্ছে নিউট্রোফিল। আর মনোসাইট লিম্ফোসাইট এক গ্র্যানুলোসাইটের পার্ট। ক্লিয়ার। আর আমরা দেখেছি নিউট্রোফিলের মধ্যে কি থাকতে? ওয়ান অর মোর নিউক্লিয়াস। পিওআইকিউ সিরিজে ডিসকাস করেছি হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে, যেখানে দেখেছি আমরা নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিলের মধ্যে ওয়ান অর মোর নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। আর মনোসাইট লিম্ফোসাইটের মধ্যে একটা করে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। ক্লিয়ার। ডিসকাস করেছি। তোমাদের যদি আরও এই রিলেটেড কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের ব্লাডের অ্যানাটমি সেকশনটা চেক করবে, আপলোড করা আছে থিওরি পোর্শন। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ডাইলুয়েন্ট ইন দ্য ট্যাবলেট ফর্মুলেশন। দেখো এইমাত্র ডিসকাস করলাম মোস্ট ওয়াইডলি ইউজড ডাইলুয়েন্ট ট্যাবলেট ফর্মুলেশনে কি? ল্যাকটোজ মোস্ট ওয়াইডলি ইউজ। অপশান বি রাইট অ্যান্সার, মোস্ট ওয়াইডলি ইউজ ডাইলুয়েন্ট ল্যাকটোজ। এবং ল্যাকটোজের সাথে একটা প্রবলেম আছে, ল্যাকটোজকে যদি আমরা অ্যামাইন কন্টেনিং কোনো ড্রাগের সাথে মানে অ্যামাইন কন্টেনিং কোনো ড্রাগে যদি আমরা ল্যাকটোজকে অ্যাজ এ ডাইলুয়েন্ট ইউজ করি, ডাইলুয়েন্ট মানে কি? যারা ফিলার হিসাবে কাজ করে, বাল্কিনেস বাড়িয়ে দেয়, ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? সেই ট্যাবলেটের ডিসকালারেশন হতে পারে। ডিসকালারেশন হতে পারে। কেমন কালার হয়ে যেতে পারে? অরেঞ্জ টাইপের কালার, অরেঞ্জলি টাইপের কালার হয়ে যেতে পারে। তো এই কারণে ইউজ করা হয় না। এবং এই যে অ্যামাইন কন্টেনিং ড্রাগের সাথে ল্যাকটোজকে নিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ট্যাবলেটের, এই রিয়াকশানটার নাম কি? মেয়ার্ড রিয়াকশান। এবং কিসের জন্য এই কালার চেঞ্জ হয়, কী ফর্মেশন হয় এখানে? মিলার রিয়াকশানে কী ফর্মেশন হয় যদি কোশ্চেন করে পরীক্ষায়? ফিউরালডিহাইড। আর স্টার্চ তো আমরা এইমাত্র ডিসকাস করলাম, ডাইলুয়েন্ট হিসাবে ইউজ করতে দেখা যায়, গ্লিডেন্ট হিসাবে ইউজ করতে দেখা যায়, লুব্রিকেন্ট হিসাবে ইউজ করতে দেখা যায়। ক্লিয়ার। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার, মোস্ট ওয়াইডলি ইউজ ডাইলুয়েন্ট হিসাবে অনেক কিছু, ডেক্সট্রোজকেও ডাইলুয়েন্ট হিসাবে ইউজ করে দেয়, সুক্রোজকে, ম্যানিটলকে, সরবিটল, এদেরকে সবাই স্টার্চ ইউজ করা যায় ডাইলুয়েন্ট হিসাবে, কিন্তু ওয়াইডলি ইউজ হচ্ছে ল্যাকটোজ। ক্লিয়ার। অপশান বি রাইট অ্যান্সার। চলো দেখো, এখানে আমরা কিছু এক্সিপিয়েন্টের নাম অ্যাড করেছি এবং তাদের কি পারপাসে ইউজ করা হয়, কারণ আমরা ট্যাবলেট প্রিপারেশনে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করি এবং তার সাথে এই এক্সিপিয়েন্টকে ইউজ করে থাকি। এক্সিপিয়েন্টের বিভিন্ন গ্রেড আছে, মানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তো সেখানে ডাইলুয়েন্টের কাজ কি? ইউজড অ্যাজ ইনক্রিজ বাল্ক হিসাবে কাজ করে, যাকে অ্যানাদার নেম ফিলার বলা হয়। বাইন্ডার্সের কাজ কি বা অ্যাডিসিভ এজেন্টের কাজ কি? ইউজ টু প্রোভাইড কোয়েসিভ কোয়ালিটিস। মোর দ্য বাইন্ডার হার্ডার দ্য ট্যাবলেট। ক্লিয়ার। ডিসইন্টিগ্রেন্টের কাজ কি? ফ্যাসিলেট ব্রেকিং আপ দ্য ট্যাবলেট ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার অফ দ্য জিআইটি। ট্যাবলেটকে স্মলার পার্টিকেলে ব্রেকডাউন করার কাজও হচ্ছে ডিসইন্টিগ্রেন্ট। ক্লিয়ার। লুব্রিকেন্টের কাজ কি? রিডিউস ফ্রিকশন বিটুইন ওয়াল অফ ট্যাবলেট অ্যান্ড ওয়াল অফ ডাই। ট্যাবলেটের ওয়ার সাথে ডাইয়ের ওয়ালের যে ফ্রিকশন সেটাকে কী করে? রিডিউস করে লুব্রিকেন্ট ডিউরিং ট্যাবলেট ইজেকশন প্রসেস। ক্লিয়ার। অ্যান্টি অ্যাডারেন্টের কাজ কি? প্রিভেন্ট অ্যাডহেশন অফ দ্য ট্যাবলেট ম্যাটেরিয়াল টু দ্য সারফেস অফ ডাইস অ্যান্ড পাঞ্চ। গ্লিডেন্টের কাজ কি? রিডিউস করে ইন্টার পার্টিকেল ফ্রিকশন, পার্টিকেলের মধ্যে ফ্রিকশনকে রিডিউস করে গ্লাইডেন্ট। ইমপ্রুভ দ্য রেট অফ ফ্লো অফ ট্যাবলেট গ্র্যানুলস। আর লুব্রিকেন্টে কি ফ্রিকশনকে রিডিউস করে? ট্যাবলেটের সাথে ডাই ওয়ালের ফ্রিকশনকে রিডিউস করে।
আর গ্রেডিয়েন্ট ইন্টার পার্টিকেল মানে পার্টিকেলের মধ্যে ফ্রিকশানকে রিডিউস করে। এরা সবাই কি, এরা সবাই গ্রুপ 1 হচ্ছে আমাদের এক্সিপিয়েন্ট। আর কালারিং এজেন্ট, সুইটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট এরা গ্রুপ 2 এর আন্ডারে পড়ে, যেখানে কালার অ্যাড করা হয় অবটেন টু ফর্মস ডাই অ্যান্ড লেক্স কালার তৈরি করে দেয়। সুইটিং এজেন্ট যাতে সুইটনেস ভাব বাড়ানো যায়, সুইটনেস এজেন্ট হিসাবে কী কী ইউজ করা হয়, ম্যানিটল ইউজ করা হয়। ম্যানিটল হচ্ছে 72 টাইমস মোর সুইটার দ্যান সুক্রোজ, ম্যানিটল। স্যাকারিন ইউজ করা হয়, স্যাকারিন হচ্ছে 500 টাইমস মোর সুইটার দ্যান সুক্রোজ, ক্লিয়ার। আর ফ্লেভারিং এজেন্ট ইউজ করা হয় প্রোভাইড ফ্লেভার টু দ্য ট্যাবলেট লাইক বিটার, সল্টি, সোর অ্যান্ড সুইট, এই ফ্লেভারিং। এছাড়াও বিভিন্ন পলিমার ওয়াক্স ইউজ করা হয় যেগুলো গ্রেড 300-এ পড়া হয়, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইনভলভ ইউটিলাইজেশন অফ দ্য এন্ড রেজাল্ট অফ ড্রাগস ইন এ লার্জ পপুলেশন। এন্ড রেজাল্ট ড্রাগ স্টাডি করার পর, ফর্মুলেশন করার পর ড্রাগের লার্জ পপুলেশনে তার যে এন্ড রেজাল্ট সেটাকে ইউটিলাইজেশন করা যায়। মানে ফার্মাকোডাইনামিক্স পার্টে আমরা দেখেছি যেটাকে ক্লিনিক্যাল ট্রায়াল 4 নম্বর ফেজ বলা হয়। সেখানে কী করা হয়, ড্রাগকে লার্জ পপুলেশনে স্টাডি করা হয়, কিটা রেয়ার লং টার্ম অ্যাডভার্স এফেক্ট স্টাডি করা হয়, যেখানে কোনো এথিক্যাল ক্লিয়ারেন্সের রিকোয়ারমেন্ট হয় না। তো সেই লার্জ পপুলেশনে ইউটিলাইজেশন ড্রাগকে কী বলা হয়, এপিডেমিওলজি মানেই আমরা জানি পপুলেশন, তো ফার্মাকো এপিডেমিওলজি বলা হয়। অপশান সি রাইট অ্যান্সার। ফার্মাকো জেনেটিক্স বলতে, জেনেটিক বলতে জিন রিলেটেড কোনো স্টাডি। ফার্মাকোকাইনেটিক্স বলতে কাকে বলে, হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ। আর ফার্মাকোডাইনামিক্স বলতে কি বোঝায়, হোয়াট দ্য ড্রাগ ডাজ উইথ দ্য বডি। ডাইনামিক্সের আন্ডারে কী কী পড়ে, মেকানিজম, অ্যাকশন, অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট, এগুলো সব ডাইনামিক্স। আর কাইনেটিক্স আন্ডারে কী পড়ে, এডিএমই, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন হচ্ছে আমাদের কাইনেটিক্স, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ ক্লাসিফিকেশন সিস্টেম টিপিক্যালি ইউজ নম্বর 120 সিপস। 120 নম্বর সিপস দিয়ে কোন টাইপের পাউডার মার্টিকেল ফলো হয়। ট্যাবলেটের ফলো প্রপার্টির জন্য আমরা দেখেছি সাইজ সেপারেশন করার সময় ট্যাবলেটকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়, যেমন কী কী, ভেরি ফাইন, ফাইন, আচ্ছা প্রথম দিকে লেখা উপর থেকে তাহলে সুবিধা হবে, কোর্স, moderately coarse, moderately coarse, coarse, moderately coarse, moderately fine, তারপরে ফাইন, তারপর ভেরি ফাইন, তারপর মাইক্রো ফাইন। আর সিভ নম্বর কত দিয়ে পাস হয়, 10, 22, 44, 85, 120, ক্লিয়ার। 10, 22, 40, 85, 120। তো ভেরি ফাইনের ক্ষেত্রে 120, ভেরি ফাইন 120, তাহলে 120 নম্বর সিপ দিয়ে ভেরি ফাইন পার্টিকেল আমাদের সেপারেট করা যায়, ক্লিয়ার। তো এই ডাটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা আমরা টেবিল অ্যাড করেছি এখানে তোমরা দেখতে পারো। কোর্সের জন্যে 10, মডারেটলি কোর্স 22, 22, মডারেটলি ফাইন 44, আর ফাইন 85, মডারেটলি ভেরি ফাইন 120, মাইক্রো ফাইন 350, এবং সুপার ফাইন 90% পাস থ্রু 10 মাইক্রনের মধ্যে দিয়ে সুপার ফাইন, এবং 40% পাস করে এরকম যদি দেয় ডাটা, তাহলে কোর্সের ক্ষেত্রে 44, মডারেটলি কোর্স 60, মডারেটলি ফাইন 85, আর ফাইন 120। ইম্পর্টেন্ট ডাটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও এখান থেকে আর কি কোশ্চেন দেয়, যে সিভের অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন দেয়। দেখো নাম্বার বেড়ে বেড়ে আসছে, কিন্তু সাইজ কি হচ্ছে, কমে কমে আসছে। সাইজ কমছে কিন্তু নাম্বার বাড়ছে। 10 নম্বর যে সিভ সাইজ সেটা কিন্তু সবচেয়ে লার্জেস্ট সিভ। তো অ্যাকর্ডিং টু
সিভ সাইজ আর অ্যাকর্ডিং টু সিভ নাম্বার, নাম্বার কী হচ্ছে বাড়ছে, মানে ছোটো থেকে বড় হচ্ছে, অ্যাসেন্ডিং অর্ডার, নাম্বার অ্যাকর্ডিং টু নাম্বার বললে অ্যাসেন্ডিং অর্ডার, আর বলে যদি বলে অ্যাকর্ডিং টু সাইজ কোন অর্ডারে আছে, ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোটো তখন ডিসেন্ডিং অর্ডার। ক্লিয়ার? তো ভালো করে দেখবে সাইজ বলেছেন না নাম্বার বলেছে, কনফিউজে অনেকের জিলেটের সময় কনফিউজ হয়েছিল, নাম্বার দিয়ে কোশ্চেন দিয়েছে, সবাই সাইজ হিসাবে অ্যান্সার করছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব এ রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্টের জন্য কোনটা ইউজ করা হয়? আচ্ছা আগে দেখো কাকে কি বলে। যেমন রিডিউসিং এজেন্ট হয়ে থাকে একটা, রিডিউসিং এজেন্ট, আর একটা হয়ে থাকে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট হয়ে থাকে। রিডিউসিং এজেন্ট মানে এদেরকে বলা হয় এলআইসি এজেন্ট, এলআইসি এজেন্ট, এলআইসি এজেন্ট, জিন্দগিকে সাথ দিবি জিন্দগিকে বাদ দিবি, এলআইসি এজেন্ট। তো এই এলআইসি এজেন্টের কাজ কি? যারা এজেন্ট হয় তারা কি করে? তারা অন্যান্য লোকের যারা এলআইসি করতে চায় তাদের এলআইসি বিমা করিয়ে দেয়। তো সেরকম রিডিউসিং এজেন্ট, তো কেউ যদি রিডিউস হয়ে যায় তাকে রিডিউসিং করে দেয়, মানে এই রিডিউসিং এজেন্ট হচ্ছে অন্য কাউকে রিডাকশান করে দেয়, রিডাকশান করে দেয়। সেরকম অক্সিডাইজিং এজেন্ট মানে অন্য কোনো পার্টিকেলকে অক্সিডাইজড করে দেবে। ক্লিয়ার? সেম এলআইসি এজেন্টের মধ্যে নিজের করবে না, লোকের করিয়ে দেবে। সেরকমই নিজের অন্য কাউকে যখন রিডাকশান করছে তো নিজের কি হয়ে যাবে, তাহলে নিজের অক্সিডাইজড হয়ে যাবে, নিজের অক্সিডাইজড হয়ে যাবে। এবং অন্যের যখন অক্সিডাইজ করছে তাহলে নিজের কি হবে, রিডাকশান হয়ে যাবে। ক্লিয়ার? আর অক্সিডেশন হয়ে যাওয়া মানে, নিজের অক্সিডেশন হয়ে যাওয়া মানে কি, লস অফ ইলেকট্রন, ইলেকট্রনের লস। আর রিডাকশান হয়ে যাওয়া মানে নিজের গেন, গেন অফ ইলেকট্রন। ক্লিয়ার? থিওরি ক্লিয়ার? তো এখানে বলছে বেস্ট ডেসক্রাইব রিডিউসিং এজেন্ট, তাহলে রিডিউসিং এজেন্ট কী করছে, সাবস্ট্যান্স গেন ইলেকট্রন, কি গেন ইলেকট্রন অ্যান্ড রিডিউস। আচ্ছা, রিডাক্সিং এজেন্ট, রিডাকশন মানে অক্সিডাইজিং লস ইলেকট্রন। দেখো অপশান বি এর মধ্যে আছে, এ সাবস্ট্যান্স দ্যাট লস ইলেকট্রন অ্যান্ড অক্সিডাইজ। আর গেন ইলেকট্রন আর রিডাকশন, গেন ইলেকট্রন রিডাকশন, এটা কার হয়ে থাকে, অক্সিডাইজিং এজেন্টের হয়ে থাকে। আমার কোশ্চেন হচ্ছে রিডিউসিং এজেন্ট, তাহলে অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য প্রোপিলেন্ট ইন অ্যান অ্যারোজোল সিস্টেম? অ্যারোজোল প্রিপারেশন করার সময় সেখানে প্রোপিলেন্ট ইউজ করা হয়। প্রোপিলেন্টকে বলা হয় অ্যারোজোলের হার্ট। এর কাজ কি, এ করে ক্রিয়েট প্রেসার টু এক্সপেল দ্য মেডিকামেন্ট, মেডিকামেন্টকে এক্সপেল করার জন্য এরা কী করে, ক্রিয়েট করে, প্রেসারকে ক্রিয়েট করে। এখানে কোন অপশানে, টু স্টেবিলাইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট না, টু প্রোভাইড দ্য ড্রাইভিং ফোর্স টু এক্সপেল দ্য প্রোডাক্ট, টু অ্যাক্ট দ্য লুব্রিকেন্ট না, টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল না, কি প্রোভাইড করে ড্রাইভিং ফোর্স টু এক্সপেল দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে যে মেডিকামেন্ট আছে যাকে আমরা অ্যাডোজল হিসাবে নিচ্ছি তাকে বাইরে বার করতে হবে। অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য কালার অফ নাইট্রাস অক্সাইড সিলিন্ডার, নাইট্রাস অক্সাইড সিলিন্ডারের কালার কি? আচ্ছা, সিলিন্ডারের কালার থেকে টেবিল অ্যাড করা আছে কি, টেবিল অ্যাড করা নেই, চলো তো আমি লিখে দিচ্ছি এখানে, নাইট্রাস অক্সাইড মনে রাখতে হবে, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন মনে রাখতে হবে, কার্বন ডাই অক্সাইড আর মনে রাখতে হবে নাইট্রোজেন, এই চারটে। বডি আর সোলজার,
সোলজার পোর্শন। নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে কী হয়ে থাকে, ব্লু কালারের হয়ে থাকে, ব্লু। অক্সিজেনের ক্ষেত্রে বডি কী হয়ে থাকে, ব্ল্যাক হয়ে থাকে। কিন্তু সোলজার কী হয়ে থাকে, সোলজার পোর্শন হোয়াইট হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হয়ে থাকে, গ্রে হয়ে থাকে, গ্রে। বডিও গ্রে, সোলজারও গ্রে হয়ে থাকে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয়ে থাকে, ব্ল্যাক, ব্ল্যাক। তো বডি দিয়েছে না সোলজার দিয়েছে জিজ্ঞেস করবে, সবই একই, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বডি ব্ল্যাক আর সোলজার হোয়াইট, বাকি সবের বডিও যা, সোলজারও সেই সেম আছে। নাইট্রাস অক্সাইড আমরা দেখেছি যাকে লাফিং গ্যাস বলা হয়, আমরা জেনারেল অ্যানাস্থেটিক হিসাবে ইউজ করতে দেখেছি আমরা নাইট্রাস অক্সাইডকে। তো এখানে বলছে নাইট্রাস অক্সাইডের সিলিন্ডারের কালার কী হবে, ব্লু কালার হবে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং body function is regulated by the thyroid producing hormone? থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন হয়। কী কী থাইরয়েড হরমোন আছে, T3, T4 এবং থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন, থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন। এই T3 আর T4 কোথা থেকে সিক্রেশন হয়, T3 আর T4 সিক্রেশন হয় ফলিকিউলার সেল থেকে, ফলিকিউলার সেল, ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ফলিকিউলার সেল থেকে। আর ক্যালসিটোনিন সিক্রেশন হয় প্যারাফলিকিউলার সেল বা সি সেল যাকে বলা হয়, প্যারা ফলিকিউলার সেল বা সি সেল থেকে সিক্রেশন হয়। এই T3 T4 আমাদের বেসিক মেটাবলিজমে রোল প্লে করে, মেটাবলিজমে রোল প্লে করে। আর ক্যালসিটোনিন কি করে, ক্যালসিটোনিন অ্যান্টাগোনাইজ করে অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোনের মেনলি, মানে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করে, ঠিক আছে। এ হচ্ছে কি লোয়ার করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে কী করে, ডিক্রিজ করে, লোয়ার করে দেয়। ডিক্রিজ করে কোথায় অ্যাবজর্পশান করে, বোনের মধ্যে অ্যাবজর্পশান করে, ইম্পর্টেন্ট। তো দু রকম কাজ দেখায়, T3 T4 মেটাবলিজম। এরপরে এই T3 T4 যদি আবার কম বেশি হয়, মানে যদি হাইপো সিক্রেশন হয় তাহলে কি হতে পারে, আর যদি হাইপার সিক্রেশন হয় তাহলে কি হতে পারে। হাইপো সিক্রেশন যদি হয় তাহলে কি হবে, থাইরয়েড পরিমাণ কমে গেছে, মেটাবলিজম তাহলে কি হবে, কম হবে। মেটাবলিজম যদি কম হয় তাহলে কি হবে, ওয়েট গেন হবে। তাহলে হাইপো সিক্রেশনে কী হবে, ওয়েট গেন হবে। আর যদি হাইপার সিক্রেশন হয়, মেটাবলিজম বেড়ে যাবে, সেক্ষেত্রে ওয়েট লস হবে। এবং কিছু ডিজিজ দেখা যায় সেগুলো ইম্পর্টেন্ট, যেমন হাইপো থাইরয়েডিজমের ক্ষেত্রে কী কী দেখা যায়, চাইল্ডের ক্ষেত্রে দেখা যায় কি কিটিনিজম, আর অ্যাডাল্টের ক্ষেত্রে কি দেখা যায়, মিক্সিডিমা। আর হাইপার সিক্রেশনে কী দেখা যায়, গ্রেভস ডিজিজ, যেটা একটা অটোমিউন ডিজিজ। আর একটা অটোমিউন ডিজিজ আছে থাইরয়েড গ্ল্যান্ডে, সেটা হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস, হাসিমোটো থাইরয়েডাইটিস, যেটাও একটা অটোমিউন ডিজিজ। সেক্ষেত্রে হাইপো সিক্রেশন দেখা যায়, আর গ্রেভস ডিজিজে হাইপার সিক্রেশন দেখা যায়। তো ইম্পর্টেন্ট ডাটা এগুলো অ্যাবাউট থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট রিকম্বিনেন্ট অ্যান্টিজেন ভ্যাকসিন অ্যাপ্রুভড ফর হিউম্যান ইউজ। ফার্স্ট রিকম্বিনেন্ট অ্যান্টিজেন ভ্যাকসিনের নাম কি, হেপাটাইটিস বি ভ্যাকসিন, অপশান এ রাইট অ্যান্সার। আচ্ছা, ভ্যাকসিনের ক্লাসিফিকেশান খুবই ইম্পর্টেন্ট, এখানে কিল্ড ভ্যাকসিন পাওয়া যায় আর লাইভ ভ্যাকসিন পাওয়া যায়। কিল্ড বলতে যাকে ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন, আর লাইভ ভ্যাকসিন বলতে অ্যাটিনিউটেড ভ্যাকসিন। এবং এদেরকে আবার দু রকম ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল আর একটা হচ্ছে ভাইরাল,
তো লাইভ ভ্যাকসিন থেকে বারবার কোশ্চেন আসে। লাইভ অ্যাটেনুয়েটেড ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের এক্সাম্পল হচ্ছে বিসিজি এবং টাইফয়েড। লাইভ অ্যাটেনুয়েটেড ব্যাকটেরিয়াল ভ্যাকসিন আর লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাল ভ্যাকসিনের এক্সাম্পল কি? ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, যার নাম কি স্যাবিন। এছাড়াও মিজেলস, মামস, রুবেলা এমএমআর যে ভ্যাকসিন আছে, এমএমআর ভ্যাকসিন। তাছাড়া ভ্যারিসিলা জোস্টা, যেটা চিকেন পক্সের ক্ষেত্রে ভ্যারিসিলা ভাইরাস, এরা সব লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাল ভ্যাকসিন। সেরকমই ওপিভির যেমন আছে পোলিও ভ্যাকসিন, স্যাবিন ওরাল, এটা ইনজেক্টেড একটা পাওয়া যায় ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন, যেটা ইন্ট্রামাস্কুলার রুটে ইনজেক্ট করা হয়, সেটার নাম হচ্ছে স্যাল্ক, আর ওরালটার নাম কি স্যাবিন। তো স্যাল্ক হচ্ছে কিল্ড ভ্যাকসিন আর স্যাবিন হচ্ছে লাইভ ভ্যাকসিন, নাম কিন্তু ইম্পর্ট্যান্ট। এছাড়াও র্যাবিস, হেপাটাইটিস, এরা সবাই কিল্ড ভাইরাল ভ্যাকসিনের এক্সাম্পল। আর কিল্ড ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের এক্সাম্পল টাইফয়েড, কলেরা, হুফিং কাফ, প্লেগ, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এরা সবাই লাইভ নয় কিল্ড ইনঅ্যাক্টিভেটেড ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের এক্সাম্পল। আর টক্সয়েডের এক্সাম্পল কী কী আছে? টিটেনাস আর ডিপথেরিয়া, টক্সয়েড। আর এই বিসিজি ভ্যাকসিন টিউবারকিউলোসিসের জন্য ইউজ করা হয়, বারবার কোশ্চেনে দেখা যায়। ক্লিয়ার? ইন্টারডার্মারি রুটে ইনজেক্ট করা হয়। ইন্টারডার্মারিতে কত অ্যাঙ্গেল ইউজ করা হয়? 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করা হয়। আর ডোজ রেঞ্জ 0.1 to 0.2 ml, ডিসকাস করে এসেছি আমরা প্রিভিয়াস কোশ্চেনে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। অয়েল অফ উইন্টার গ্রিন ইজ, অয়েল অফ উইন্টার গ্রিন কাকে বলা হয়? মিথাইল স্যালিসাইলেটকে বলা হয়। মিথাইল স্যালিসাইলেট অলসো নোন অ্যাজ অয়েল অফ উইন্টার গ্রিন। অপশান এ রাইট অ্যান্সার। Next question, which component is present in soft gelatin capsule cell formulation but absent in hard gelatin capsule cell formulation? সফট জেলাটিন ক্যাপসুল সেল ফর্মেশন করার জন্যে তাদেরকে রিকোয়ারমেন্ট হয় বা সেখানে প্রেজেন্ট থাকে, কিন্তু হার্ড জেলাটিনের ক্ষেত্রে তারা অ্যাবসেন্ট থাকে। কে? সেটা হচ্ছে আমাদের ওপাসিফায়ার। অপাসিফায়ার সফট জেলাটিন ক্যাপসুলে প্রেজেন্ট থাকে বাট হার্ড জেলাটিন ক্যাপসুলে অ্যাবসেন্ট থাকে। সেই অপাসিফায়ার এক্সাম্পল কি? টাইটেনিয়াম ডাইঅক্সাইড অপাসিফায়ার এজেন্ট হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে? এবং এই যে জিলাটিন দেখতে পাচ্ছি, হার্ড জিলাটিন, সফট জিলাটিন, তো হার্ড জিলাটিনের ক্ষেত্রে কি হয়ে থাকে? হার্ড জিলাটিনের ক্যাপসুলের ক্ষেত্রে বডি লং হয়ে থাকে আর ক্যাপ স্মল হয়ে থাকে। দুটো পার্টস থাকে এখানে, বডি স্মল আর ক্যাপ, বডি লং আর ক্যাপ স্মল, দুটো পার্ট থাকে। আর সফট জেলাটিনের ক্ষেত্রে কী হয়ে থাকে? সিঙ্গেল হয়ে থাকে, সিঙ্গেল ইউনিট হয়ে থাকে, এরা সিল থাকে, সিঙ্গেল ইউনিট। ক্লিয়ার? ইম্পর্টেন্ট ডাটা এটাও। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাডভার্স এফেক্ট ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ লুপ ডায়ুরেটিক লাইক ফুরোসেমাইড? ফুরোসেমাইড একটা লুপ ডায়ুরেটিকের এক্সাম্পল, যারা কোথায় কাজ করে? সাইট অফ অ্যাকশান আমাদের নেফ্রনের লুপ অফ হেনলিতে এরা কাজ করে, লুপ অফ হেনলেতে কাজ করে। এবং এর মেকানিজম কি? এরা ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম টু Cl মাইনাস কো ট্রান্সপোর্টকে এরা কী করে? ইনহিবিট করে। ক্লিয়ার? এরা অ্যাডভার্স এফেক্ট হিসাবে কী শো করে? অটোটক্সিসিটি শো করে। এছাড়াও হাইপোক্যালিমিয়া কজ করে। আর কি কজ করে? হাইপোক্যালসিমিয়া কজ করে। হাইপোক্যালিমিয়া, আর তারা অটোটক্সিটি কজ করে, অটোটক্সিটি কজ করে। তো এরা যেহেতু অটোটক্সিটি কজ করে, তার জন্য ইনার ইয়ারে আমাদের সাউন্ড হিয়ারিং প্রবলেম হতে পারে। আর অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকও অটোটক্সিটি নেফ্রোটক্সিটি কজ করে। তো এই কারণে অ্যামাইনো গ্লাইকোসাইড আর লুপ ডায়ুরেটিক কন্ট্রাইন্ডিকেটেড, কারণ সেখানে সিভিয়ার অটোটক্সিটি হয়ে যেতে পারে। সেরকমই আমাদের ডিজিটালিস কী করে? হাইপোক্যালিমিয়া কজ করে। তো এই কারণে ডিজিটালিস আর লুপ ডায়ুরেটিক যদি কম্বাইনলি ইউজ করা হয়, সিভিয়ার হাইপোক্যালিমিয়া হয়ে যেতে পারে। তো এই কারণে ডিজিটালিস আর লুপ ডায়ুরেটিক কন্ট্রাইন্ডিকেটেড, কারণ সেক্ষেত্রে সিভিয়ার হাইপোক্যালিমিয়া হয়ে গেলে কিউটি প্রোলঙ্গেশন হবে,
পিএসভিটি প্রক্সিমাল সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া হতে পারে, টর্সের ডি পয়েন্ট যাকে বলা হয়। তো এই কারণে এরা কন্ট্রা ইন্ডিকেটেড ড্রাগ। ক্লিয়ার? আর হাইপার ক্যালিমিয়া ডিউ টু ইনক্রিজ পটাশিয়াম রিঅ্যাবজর্পশন কে কজ করে? পটাশিয়াম স্পেরিং ডায়োড যেমন স্পাইনোল্যাকটন কজ করে। আর স্পাইনোল্যাকটন যেমন হাইপার ক্যালিমিয়া কজ করে, আর এসি ইনহিবিটর আমরা পড়েছি যারাও কজ করে হাইপার ক্যালিমিয়া। তো এখানে এসি ইনহিবিটার সাথে স্পাইনোল্যাকটন কন্ট্রা ইন্ডিকেটেড বা পটাশিয়াম স্পেরিং ডায়োডিক কন্ট্রা ইন্ডিকেটেড। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এটা হচ্ছে এমসের কোশ্চেন পেপারে এসেছিলো কোশ্চেনটা। আর মেটাবলিক অ্যালকাইলোসিস এইচ রিটেনশন কজ করে, মেটাবলিক অ্যালকাইলোসিস। আর তোমরা আমাকে অ্যান্সার দাও কে কজ করে মেটাবলিক অ্যালকাইলোসিস? একটা ড্রাগ আছে যে আমরা দেখেছি গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করতে, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করে, কার্বনিক অ্যানহাইড্রাজ ইনহিবিটর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি মেকানিজম অ্যাকশন অফ মিনক্সিডিল ইন ট্রিটিং হাইপার টেনশন? হাইপার টেনশন ট্রিট করার জন্য মিনক্সিডিল ইউজ করা হয়। তো সেই মিনক্সিডিলের প্রাইমারি মেকানিজম অ্যাকশন কি কী করে? ইনহিবিট করে এসি ইনহিবিটার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ওপেনিং অফ এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, ব্লকেজ এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, অ্যাগনিজম অফ সেন্টার আলফা 2 রিসেপ্টর অ্যাগনিজম। কী করে? মিনক্সিডিল হাইপারটেনশন ট্রিটমেন্ট ইউজ করা হয় কারণ এ করে আমাদের এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ওপেন করে, যার কারণে আমাদের কি দেখা যায়? ভ্যাসোডাইলেশন প্রপার্টি আছে এই মিনক্সিডিলের মধ্যে। তো অপশান বি রাইট আনসার। এছাড়াও এই মিনক্সিডিলকে এখন এফডিএ অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে টপিক্যালি ইউজ করার জন্যে, অ্যালোপেসিয়া ট্রিটমেন্টে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ সেল টাইপ রেসপন্সিবল ফর সিক্রেশন প্যারাথাইরয়েড হরমোন? কোন সেল? অক্সিফেলিক সেল, প্যারাফলিকুলার সেল, চিপ সেল, আর আমাদের বিটা সেল। চিপ সেল থেকে সিক্রেট হয়, অপশান সি রাইট অ্যান্সার। চিপ সেল থেকে সিক্রেট হয় প্যারাথাইরয়েড হরমোন। আর প্যারাথাইরয়েড হরমোন যে সেট, যেখানে 4 সেট অফ স্মল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ইম্পর্টেন্ট, 4 সেট অফ স্মল এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেখানে চিপ সেল থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয় পিটিএইচ। যে পিটিএইচের কাজ কি? ব্লাড ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করা। এ কী করে? ইনক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেল, আর আমরা এইমাত্র দেখলাম ক্যালসিটোনিন যে এই প্যারাথাইরয়েড হরমোনের অ্যান্টাগনিস্ট অ্যাকশন শো করে, সে লো করে। ক্লিয়ার? এ যেমন ইনক্রিজ করছে, সে লো করে। ক্যালসিটোনিন কী করে? ডিক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেল, ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আর বিটা সেল থেকে আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন হরমোন সিক্রেশন হয়। ইনসুলিনের মধ্যে কটা অ্যামাইনো অ্যাসিড থাকে? 51 অ্যামাইনো অ্যাসিড থাকে। এ চেনে কটা থাকে? 21, আর বি চেনে 30 অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ড্রাগ কালার কোটেড পাউডার পলিশড সো অ্যাজ টু কনিসিয়াল ড্যামেজ। কোন ড্রাগ বলা হয়? সুপিরিয়স ড্রাগ, মিস ব্র্যান্ডেড ড্রাগ, অ্যাডাল্টারেটেড ড্রাগ, নিউ ড্রাগ। কী হতো তাদেরকে? মিস ব্র্যান্ডেড ড্রাগ বলা হয়। অপশান বি রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, এই ডেফিনেশানগুলো ইম্পর্টেন্ট। সুপিরিয়স ড্রাগ, মিস ব্র্যান্ডেড ড্রাগ এবং অ্যাডাল্টারেটেড ড্রাগ। মিস ব্র্যান্ডেড ড্রাগ কাদেরকে বলে? এ ড্রাগ নট লেবেলড ইন এ প্রেসক্রাইবড ম্যানার। এছাড়াও কি? ইফ কন্টেন্ট কালার হুইচ ইজ নট প্রেসক্রাইবড। নেক্সট কি? ইফ লেবেল বিয়ার্স এ ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট, মিস ব্র্যান্ডেড ড্রাগ। সুপিরিয়স ড্রাগ কাদেরকে বলে?
if it is imported or manufactured under the name with belongs to another drug, superior drug. If it seems to a product of a manufacturer of whom it is not truly a product, superior drug. If it is imitation of or its substitute for another drug or resemble to another drug, তাদেরকে কি বলা হয় সুপিরিয়র ড্রাগ। এই ইমিটেশন, সাবস্টিটিউশন আর রিজেম্বল হলেই সুপিরিয়র ড্রাগ। অ্যাডাল্টারেট ড্রাগ কন্টেন্স আমাদের ফল্টি ডিকম্পসড সাবস্ট্যান্স, অ্যাডাল্টারেটেড ড্রাগ। ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অর প্যাকড অর স্টোর্ড আন্ডার আমাদের স্যানিটারি কন্ডিশন, adulterated drug. If it contains any harmful or toxic substance, adulterated drug. If it is mixed with substance that decreases its quality of strength, adulterated drug. ক্লিয়ার? তো এই ডেফিনেশনগুলো ইম্পর্ট্যান্ট, বিভিন্ন এক্সামে কোশ্চেন এখান থেকে আসে। নেক্সট কোশ্চেন, হুইচ neuromuscular blocker undergoes Hofmann elimination, non-enzymatic spontaneous degradation at physiological pH. Hofmann elimination এর ডেফিনেশন এখানে বলে দিচ্ছে। Hofmann elimination কাকে বলে? যেখানে স্পন্টিনিয়াস মলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে, স্পন্টিনিয়াস মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট হতে থাকে Hofmann elimination প্রসেসে। কোন ড্রাগ হয় এখানে? আমাদের অ্যাট্রাকিউরাম বলে যে ড্রাগ আছে, সেই ড্রাগের ক্ষেত্রে দেখা যায়। অপশান বি। তো আমাদের মেটাবলিজম হওয়ার জন্য কিডনিতে মেনলি হয়, এছাড়াও লিভার পার্টে হতে পারে অল্প, কিন্তু ম্যাক্সিমাম আমাদের এক্সক্রিয়েশন কিডনিতে হয়, লিভারে মেটাবলিজম হয়। ক্লিয়ার? ম্যাক্সিমাম মেটাবলিজম কোথায় হয়? লিভারে হয়ে থাকে। আর ম্যাক্সিমাম এক্সক্রিয়েশন কোথায় হয়ে থাকে? কিডনিতে হয়ে থাকে। তো যদি কোনো পেশেন্টের হেপাটিক কোনো ডিজিজ বা রেনাল কোনো প্রবলেম থেকে থাকে, রেনাল কোনো ডিজিজ থেকে থাকে, তো সেই পেশেন্টের যদি এরকম আমাদের নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট মাসের রিল্যাক্সেশন করতে দরকার পড়ে, তো সেক্ষেত্রে মোস্ট ইউজফুল ড্রাগ হচ্ছে অ্যাট্রাকিউরাম। কারণ এ সেলফ জেনারেটিং প্রপার্টিজ, নিজে থেকেই স্পন্টানিয়াস মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট হয় এনজাইমেটিকলিভাবে এবং বডি থেকে বাইরে বেরিয়ে যায়, এই কারণে ইউজ করা যেতে পারে। ক্লিয়ার? তো অপশান বি রাইট অ্যান্সার। দেখো স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন কিছু পেরিফেরারি অ্যাক্টিং আছে, কিন্তু সেন্ট্রালি অ্যাক্টিং। পেরিফেরারি অ্যাক্টিং নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট, ডাইরেক্ট অ্যাক্টিং এজেন্ট। ডাইরেক্ট অ্যাক্টিং এজেন্ট এই ড্যান্ট্রন সোডিয়াম আর কুইনিন, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট একসাথে নন ডিপ্রোলাইজিং, যারা কম্পিটিটিভ ব্লকার, আর ডিপ্রোলাইজিং ব্লকার। ডিপ্রোলাইজিং আছে সাকসিনাইল কোলিন, ডেকামিথোনিয়াম। আর নন ডিপ্রোলাইজিং বা কোশ্চেন দেয় যে কম্পিটিটিভ ব্লকার, একটা হচ্ছে লং অ্যাক্টিং, একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হচ্ছে মিভাকিউরিয়াম, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। লং অ্যাক্টিং হচ্ছে পিডিপিডি, প্যানকিউরিয়াম, ডিটিউবারকিউরিন, পিভাকিউরিয়াম, ডক্সাকিউরিয়াম। এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বেনকিউরিয়াম, অ্যাট্রাকিউরিয়াম, যেটা আমাদের কোশ্চেনে দেখলাম, এর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আর সেন্ট্রাল অ্যাক্টিং কী কী আছে? সেন্ট্রাল অ্যাক্টিং সবচেয়ে ইম্পর্টেন্ট বেনজোথায়াজেপিন হচ্ছে ডায়াজেপাম, গাবামিউটিক হচ্ছে বেগলোফেন। এছাড়াও সেন্ট্রালি আলফা 2 অ্যাগোনিস্ট টিজানিডিন, এরা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং আমাদের মাসেল রিল্যাক্সেশন। ক্লাসিফিকেশন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, irreversibly dose dependent cardiotoxicity is a major limiting side effect. ডোজ ডিপেন্ডেবল সাইড এফেক্ট, সেটা কি? কার্ডিওটক্সিটি। কোন ড্রাগ কজ করে? অ্যান্থাসাইক্লিক অ্যাসিড, আমাদের প্লাটিনাম কম্পাউন্ড, অ্যান্টিমেটাবোলাইটস এবং ট্যাক্সেন। কোন ক্লাসের ড্রাগের এই কার্ডিওটক্সিটি প্রপার্টি? অ্যান্থাসাইক্লিন। যেখানে আমাদের অ্যান্থাসাইক্লিন অ্যান্টিবায়োটিক ডক্সোরোবিসিন, ডোনোরোবিসিন আছে, তাদের মধ্যে কার্ডিওটক্সিটির প্রপার্টি আছে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্টি ক্যান্সার ড্রাগের আমাদের তার অ্যাডভার্স এফেক্ট। এছাড়াও প্লাটিনাম কম্পাউন্ড যেমন আছে সিসাপ্লাটিন, সিসাপ্লাটিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এমসিকিউ কী দেখা যায়? ইমিটিক অ্যাকশন শো করে, ইমিটোজেনিক, মোস্ট ইমিটোজেনিক ড্রাগ, অ্যান্টি ক্যান্সার ড্রাগ সিসাপ্লাটিন। এছাড়াও নেফ্রোটক্সিটি কজ করে, নেফ্রোটক্সিসিটি।
নেফ্রোটক্সিটি কজ করে। অ্যান্টিমেটাবোলাইট আছে আমাদের বিভিন্ন ড্রাগ অ্যান্টিমেটাবোলাইট আছে আমাদের ফোলেট অ্যান্টাগনিস্ট আছে মিথোট্রিক্সেট, পিউরিন, 6-মার্ক্যাপ্টোপিউরিন, 6-থায়োগুয়ানিল, অ্যাজাথিওপ্রিন, পাইরিমিডিন, 5-ফ্লুরোইউরাসিল, এখন সাইট্রাবিন এবং ড্রাগ আছে। আর ট্যাক্সেন ক্লাসের ড্রাগ কী আছে? প্যাক্লিট্যাক্সেল, ডক্লিট্যাক্সেল, প্যাক্লিট্যাক্সেল, প্যাক্লিট্যাক্সেল, আর কি আছে? ডক্লিট্যাক্সেল। ক্লিয়ার? ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ক্লাসিফিকেশান ডিসকাস আমরা অলরেডি করেছি। দেখো এখানে আমাদের ডাটাও অ্যাড করা আছে, যেমন অ্যালকাইলেটিং এজেন্ট আছে নাইট্রোজেন মাস্টার্স, মেক্লোথেমাইন, আমাদের সাইক্লোফসফামাইড, ক্লোরামবোসিল, ইথাইলামিন, থায়োথেপা, নাইট্রোসিউরেস, কার্মোস্টিন, ল্যামোস্টিন, অ্যালকাইন সালফোনেট, বুসালফ্যান। এই বুসালফ্যান কিন্তু ইম্পর্ট্যান্ট। বুসালফ্যান পালমোনারি ফাইব্রোসিস কজ করে, পালমোনারি ফাইব্রোসিস কজ করে। তাছাড়াও কি করে? স্কিন পিগমেন্টেশন কজ করে, আমাদের থাইজাইড ড্যাকারবাজিন, মিথাইল হাইড্রাজিন প্রোকারবাজিন, প্লাটিনাম সিসাপ্লাটিন, কার্বোপ্লাটিন, অক্সোপ্লাটিন, সিসাপ্লাটিন তো আমরা ডিসকাস করে দিলাম। নেফ্রোটক্সিটি মোস্টিমেটোজেনিক হয়ে থাকে। অ্যান্টিমেটাবোলাইট ফোলেট, মিথোট্রিক্সেট, পিউরিন, 6-মার্ক্যাপ্টোপিউরিন, 6-থায়োগুয়ানিল, অ্যাজাথিওপ্রিন, পাইরিমিডিন অ্যান্টাগনিস্ট, 5-ফ্লুরোইউরাসিল, সাইট্রাবিন। ইম্পর্টেন্ট। এই মিথোট্রিক্সেট কী কজ করে? মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া কজ করে, ডিএইচএফআরকে ইনহিবিট করে, এখানে একটা লিউকোভরিন দেওয়া হয় এর সাথে। ক্লিয়ার? নেক্সট, ড্রাগ অফ চয়েস জোলিঙ্গার ইলসন সিনড্রোম। জোলিঙ্গার ইলসন সিনড্রোমের ড্রাগ অফ চয়েস কি? প্রোটন পাম্প ইনহিবিটর। জোলিঙ্গার ইলসন সিনড্রোমে কী হয়? আমাদের গ্যাস্ট্রিক সেলে টিউমার হয়ে যায়, যে কারণে এক্সেসিভ HCl সিক্রেশন বেড়ে যায়। তো সেটাকে রিডিউস করার জন্য আমাদের প্রোটন পাম্প ইনহিবিটার, বিভিন্ন ড্রাগ আছে, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই সমস্ত ড্রাগকে ইউজ করে থাকে। এখানে ক্লাসিফিকেশনও দিয়ে আছে, দেখো আমরা একটু জুম করে দিলাম, ছবিটা ব্লার হয়ে আছে। আচ্ছা, ড্রাগ অফ পেপটিক কালচার গ্যাস্ট্রিক সিক্রেশনকে ইনহিবিট করে, যেমন H2 অ্যান্টিহিস্টামিনিক, সিমিটিডিন, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, প্রোটন পাম্প ইনহিবিটর, ওমিপ্রাজল, ইসমোপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল। আমাদের অ্যান্টাসিড বিভিন্ন আছে, যেমন সিস্টেমিক সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, নন সিস্টেমিক ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগালট্রেট, ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্টাসিড তো আমরা ডিসকাস করেছি ভালো করে অনেক সময়। আলসার প্রোটেক্টিভ আছে সুক্রালফেট, ক্লোয়েডাল, বিসমাথ, সাব সাইট্রেট, CBS, এবং H. পাইরোলি ড্রাগ অ্যামক্সিসিলিন, ক্যাথ্রোমাইসিন, মেট্রোনিডাজল, টিনিডাজল, টেট্রাসাইক্লিন, এদেরকে ইউজ করা হয় অ্যাজ অ্যান H. পাইরোলি, কারণ H. পাইরোলি হচ্ছে পেপটিক আলসার কজ করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মোস্ট প্রেফার অ্যান্টি-ডায়োটিক ড্রাগ টু ট্রিট হিমোফিলিয়া অ্যান্ড ভন উইলবার ডিজিজ। কোন অ্যান্টিডায়োটিক ড্রাগ ইউজ করা হয় হিমোফিলিয়া ট্রিটমেন্ট করার জন্য? হিমোফিলিয়া কি একটা ব্লাড রিলেটেড প্রবলেম, যেখানে হিমোফিলিয়া টাইপ A হয়, টাইপ B হয়। টাইপ A হিমোফিলিয়া কোথা দেখা যায়? যখন ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সি হয়, তাকে বলা হয় টাইপ A। আর যখন ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সি হয়, তাকে বলা হয় টাইপ B হিমোফিলিয়া। 9 বলতে ক্রিসমাস ফ্যাক্টর, তো এখানে টাইপ বিকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়। এগুলো সব ব্লাড ক্লটিং রিলেটেড ডিসঅর্ডার। তো অ্যান্টিডায়োটিক ইউজ করা হয় টু ট্রিট হিমোফিলিয়া। কোন ডায়োটিক? ডেসমোপ্রেসিন। অপশান বি রাইট হ্যান্ড, ডেসমোপ্রেসিন ইউজ করে। এই ডেসমোপ্রেসিনে আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ন্যাজাল রুটে নিয়ে যাই, ন্যাজাল রুটে ডেসমোপ্রেসিন। ক্লিয়ার? অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ফলোয়িং স্পেশাল লেবেলিং ইনস্ট্রাকশন অন লিঙ্কটাস শুড বি অন ইটস লেভেল। লিঙ্কটাস কি? কাপ প্রিপারেশন হিসেবে ইউজ করে থাকি, যেখানে একটা লেবেলিং থাকে, কোন লেভেলটা মাস্ট থাকতে হবে? কি? নট বি সোয়ালড না, টু বি অ্যাডেড টু হট বাট নট বয়লিং ওয়াটার, ভ্যাপার ইনলেটেড না, সিপ অ্যান্ড সোলো উইথ আউট এডিশন অফ ওয়াটার। অপশান সি রাইট অ্যান্সার, উইথআউট অ্যাডিশন, এখানে কোনো ওয়াটার মিক্স করা যাবে না লিঙ্কটাসের মধ্যে। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গাম অবটেন ফ্রম অ্যাস্ট্রাজাস গামিফার। অ্যাস্ট্রাজাস গামিফার থেকে কোন গাম অবটেন হয়? অ্যাকাসিয়া,
সোডিয়াম অ্যালিগনেট, ট্র্যাগাক্যান্থ গুয়ারগাম কি ট্র্যাগাক্যান্থ, অ্যাস্ট্রেজাস গামিফার ট্র্যাগাক্যান্থের বায়োলজিক্যাল সোর্স, অপশান সি রাইট অ্যান্সার ট্র্যাগাক্যান্থ। যার ফ্যামিলি কি, ফ্যামিলি হচ্ছে লিগোমেনেসি, লিগোমেনেসি ফ্যামিলির ড্রাগ, লিগোমেনেসি ফ্যামিলির ড্রাগ। যেখান থেকে কেমিক্যাল কনস্টিটিউন্ট কী কী পাওয়া যায়, কেমিক্যাল কনস্টিটিউন্ট পাওয়া যায় আমাদের ট্র্যাগাক্যান্থিন, ট্র্যাগাক্যান্থিন, আর একটা পাওয়া যায় বেসোরিন, বেসোরিন। ট্র্যাগাক্যান্থিন হচ্ছে ওয়াটার সলুবেল, আর বেসোরিন ওয়াটার ইনসলিউবেল, ওয়াটার ইনসলিউবেল। ক্লিয়ার? অপশান সি রাইট অ্যান্সার। অ্যাকাসিয়া, অ্যাকাসিয়া অ্যারাবিকা, লিগুমিনেসি অ্যারাবি যেখানে পাওয়া যায় অ্যাকাসিয়া থেকে, আমরা দেখেছি এগুলো বাইন্ডার হিসেবে ইউজ করতে, আমাদের ইমালসিফাইং এজেন্ট হিসেবে ইউজ করতে দেখেছি। নেক্সট, লিবারম্যান বার্চেট রিয়াকশান এ কোয়ালিটেটিভ টেস্ট ফর আইডেন্টিফিকেশান অফ স্টেরয়েড। আমরা দেখেছি লিবারম্যান বার্চেট রিয়াকশান আমরা স্টেরয়েডের আইডেন্টিফিকেশান টেস্ট হিসেবে ইউজ করি। তো সেখানে কি দেয়, রেড কালার টু প্রডিউস উইথ সেলিওয়ান অফ রিয়েজেন্ট, সেলিওয়ান অফ রিয়েজেন্ট এখানে ইউজ করা হয় না। রোজ রেড টু ব্লু দেন টু গ্রিন কালার ইজ অবজার্ভড ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, লিবারম্যান বর্চেট রিয়াকশানে যে রিয়েজেন্ট ইউজ করে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করা হয়, আর কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করা হয়, যেখানে রেড, রোজ রেড টু ব্লু দেন গ্রিন কালার অবটেন্ড হয়। তো অপশান বি রাইট অ্যান্সার। রিয়েজেন্টের নাম দেখলে বুঝতে পারো এখানে কোনো গ্রিন কালারের কোনো ফ্লুরোসেন্স অবটেন হয় না, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড ক্লোরোফর্ম ইউজ করাই হয় না, ফর্মালডিহাইড ইউজ করা হয় না, সালফিউরিক অ্যাসিডও ইউজ করা হয় না, এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করা হয় আর সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট ইউজ করা হয়। তো অপশান বি রাইট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের স্টেরয়েডের আইডেন্টিফিকেশান টেস্ট, লিবারম্যান বার্চেট টেস্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্টিমুল্যান্ট পারগেটিভ। স্টিমুল্যান্ট পারগেটের এক্সাম্পল কি, ডোকুস্যাট, ইস্পাগুলা, ফেনপথ্যালিন, ম্যাগনেসিয়াম সালফেট। ফেনপথ্যালিন এক্সাম্পল অফ স্টিমুল্যান্ট পারগেটিভ, অপশান সি রাইট অ্যান্সার। ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট যাকে ইপসন সল্ট যাকে বলা হয়, ইপসন সল্ট যাকে অসমোটিক পারগেটিভ বলা হয়, এবং একে টোকোলাইটিক এজেন্ট হিসেবে ইউজ করা যায়। টোকোলাইটিক এজেন্ট, ইউটেরাইন মাসেলের রিল্যাক্সেশন প্রপার্টি এর মধ্যে আছে, টোকোলাইটিক এজেন্ট হিসেবে একে ইউজ করা যায় ম্যাগনেসিয়াম সালফেট। তো ক্লাসিফিকেশান, বাল্ক ফর্মিং যেমন ব্রেন, সাইলাম, ইস্পাগুলা, মিথাইল সেলুলোজ। স্টুল সফটনার কে কে আছে, স্টুল সফটনার, ডোকুস্যাট, ডস যাকে বলা হয়, লিকুইড প্যারাফিন, ডস ফর্মে প্রচুর পাওয়া যায় মার্কেটে। স্টিমুল্যান্ট পারগেটিভ কী কী আছে, আমাদের আমাদের মিথেন্স ফেনপথ্যালিন আছে, ব্যাসাকোডাইল আছে, সোডিয়াম পিকোসালফেট আছে, অ্যান্থ্রাকুইনোন, ইমিডোনসের সেনা আছে, ক্যাসকারা আছে। ক্লিয়ার? 5-HT4 অ্যাগোনিস্ট ড্রাগ কী আছে, প্রোক্যালপ্রাইড। ফিক্সড অয়েল কী কী আছে, আমাদের ক্যাস্টর অয়েল যেটা ফিক্সড অয়েল আন্ডারে পড়ে, এরা সবাই কী হিসাবে ইউজ করে, ল্যাক্সেটিভ হিসাবে ইউজ করা হয়। তাহলে আমাদের অপশান এটা ছিল ফেনপথ্যালিন ছিল, যেটা একটা স্টিমুল্যান্ট পারগেটিভের এক্সাম্পল। ক্লিয়ার? অসমোটিক পারগেটিভ কী বললাম, ম্যাগনেসিয়াম সালফেট। চলো নেক্সট কোশ্চেন, ফ্রম অ্যাটাক অফ চেস্ট পেন ডায়াগনোস্টিস অ্যাজ অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা পেক্টোরিস তার হয়েছে। হি হ্যাড এ টেন্স পার্সোনালিটি, রেস্টিং হার্ট রেট ওয়াজ 96 পার মিনিট। তার হার্ট রেট তার মানে কী হয়েছে, ইনক্রিজ হয়ে গেছে, 72 বিটস হয়ে 96 হয়ে গেছে। ব্লাড প্রেশার 170/104 হয়ে গেছে, মানে ব্লাড প্রেশারও ইনক্রিজ করেছে mmHg, বাট ব্লাড সুগার লেভেল অ্যান্ড লিপিড প্রোফাইল নর্মাল।
সিলেক্ট দ্য মোস্ট সুটেবল অ্যান্টিহাইপারটেনসিভ ফর ইনিশিয়াল থেরাপি ইন হিজ কেস। ইনিশিয়াল থেরাপিতে কী হবে, আমাকে দুটো ট্রিটমেন্ট করতে হবে। তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেটাকে রিডিউস করতে হবে, কিন্তু তার হার্ট রেটও বেড়ে গেছে, হার্ট রেটও রিডিউস করতে হবে। এই দুটো কাজ করতে হবে। আর এখানে যতগুলো ড্রাগ দেখে, নেফিডেপিন, হাইড্রোক্লোরথায়াজাইড, অ্যাটিনলল, মিথাইল ডোপা, এরা সবাই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসাবে ইউজ করে, মানে সবাই বিপিকে লো করবে। কিন্তু হার্ট রেটকে লো কে করে? একমাত্র বিটা ব্লকার হার্ট রেটকে লো করতে পারবে। তো অপশান সি রাইট অ্যান্সার। আর নেফিডেপিন তো আমাদের এই যে ব্লাড, আমাদের হার্ট রেট বেড়ে গেছে মানে ট্যাকিকার্ডিয়া কজ করেছে, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া। নেফিডেপিনে অ্যাডভার্স এফেক্ট আছে ট্যাকিকার্ডিয়া কজ করতে, তো কিন্তু ইউজই করা যাবে না। লং টার্ম যদি নেফিডেপিন ইউজ করে তাহলে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কজ করে। তো এখানে অপশান সি রাইট অ্যান্সার, অ্যাটিনলল ইউজ করতে হবে। তো এগুলো ক্লিনিক্যাল বেসড কোশ্চেন, একটু স্টাডি করতে হবে, একটু জিনিস মনে রাখতে হবে যে বিটা ব্লকারের মেন কাজ ব্লাড ভ্যাসেল ডাইলেশনের থেকে তার মেন কাজ হচ্ছে হার্ট রেটকে রিডিউস করা, বিটা ব্লকার। কারণ বিটা হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বিটা অ্যাগোনিস্ট, সেখানে হার্ট রেট ইনক্রিজ করে। বিটা অ্যাড্রিনালিন যদি বাইন্ড হয় হার্ট রেট ইনক্রিজ করবে, তো ব্লক করলে আমরা সেটাকে ফল করতে পারবো। আমরা পড়েছি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, যদি না পড়ে থাকো থিওরি লেকচার দেখো, চ্যানেল আপলোড করা আছে, সেখানে দেখেছি আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এরা তো হার্ট রেট বাড়াবে, ব্লক করলে হার্ট রেট কমাবে। নেক্সট কোশ্চেন, আগার আগার ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যালগি। তার আগার আগার কি একটা অ্যালগি, রেড অ্যালগি বলা হয়। প্রোডাক্ট ইজ অবটেন ফ্রম জিলিডিয়াম অ্যামনেসি। অপশান এ রাইট অ্যান্সার, রাইট কোশ্চেন। আগার একটা ভেজিটেবল জিলাটিন যাকে বলা হয় অবটেন ফ্রম জিলিডিয়াম অ্যামনেসি, যাকে রেড অ্যালগি ম্যারিন সোর্স থেকে পাওয়া যায়, ফ্যামিলি জিলিডিসি। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কী আছে? হেটারোপলিস্যাকারাইড, এটা একটা। আগারোজ পাওয়া যায় যেটা জেল স্ট্রেংথ প্রপার্টি যার মধ্যে আছে, আর আগারোপেকটিন যেটা ভিসকোসিটি বিল্ড করে আগারে। এর ইউজ কী কী আছে? ইনগ্রেডিয়েন্ট অফ ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়া, ইমালসিফাইং এজেন্ট, ল্যাক্সেটিভ, এদেরকে ইউজ করা হয় আগারকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ক্যানক্রয়েড ইজ কজড বাই এইচ ডার্কি। অপশান এ রাইট অ্যান্সার। এইচ পাইরোলে এইমাত্র আমরা দেখলাম কী কজ করে বলো? পেপটিক আলসার কজ করে, পেপটিক আলসার এইমাত্র দেখে আসলাম না, পেপটিক আলসার কজ করে। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভ ইমিউনিটি ইজ। অ্যাক্টিভ ইমিউনিটি কি? অ্যাক্টিভ ইমিউনিটি হয়ে থাকে স্লো এবং লং লাস্টিং হয়ে থাকে, অ্যাক্টিভ ইমিউনিটি স্লো এবং লং লাস্টিং হয়ে থাকে। অপশান এ রাইট অ্যান্সার, অ্যাক্টিভ ইমিউনিটি। নেক্সট, দ্য কালার হ্যাভ অ্যাটেনশন ভ্যালু ফলোয়িং অর্ডার ফর উইন্ডো ডিসপ্লে। অ্যাটেনশন ভ্যালু আমাদের এগুলো দরকার পড়ে হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসিতে, ইউজমেন্ট হয় হসপিটাল ফার্মাসি, তো দরকার সেখানে। তো কোন কালারের ভ্যালু সব থেকে বেশি? তো প্রথমে রেড কালারের যে আইটেম, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন এবং তারপরে ব্লু। তো ফার্স্ট সিকোয়েন্সটাই ঠিক, অপশান এ। ফার্স্ট হচ্ছে রেড আইটেম ভ্যালু, তারপর অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, লেস ভ্যালু হচ্ছে ব্লু। ঠিক আছে, অ্যাটেনশন ক্রিয়েট করে। দ্য মিনিমাম নাম্বার অফ পিটিসি ফার্মাসি থেরাপিউটিক কমিটি মিটিং হুইচ শুড বি হেল্ড ইয়ারলিয়ার। মিনিমাম কত মিটিং রিকোয়ারমেন্ট হয় পিটিসিতে? পিটিসিতে মেম্বারও 6টা আর মিটিংও ইয়ারলি 6টা দরকার। অপশান সি রাইট অ্যান্সার, এখানে 6টা মেম্বারও প্রেজেন্ট থাকে। ফার্মাসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি পিটিসি ইজ অ্যান অ্যাডভাইসারি গ্রুপ মেডিকেল স্টাফ অ্যান্ড সার্ভিসেস অ্যাজ অর্গানাইজেশনাল লাইন of communication between medical staff and hospital pharmacy department. জুম করে দিয়েছি তোমার যাতে বুঝতে একটু সুবিধা হয়। অল ম্যাটার্স রিলেটিং টু সেফ অ্যান্ড রেশনাল ইউজ অফ ড্রাগ ইন হসপিটাল, এই কারণে পিটিসি ফরমেশন করা হচ্ছে, যেখানে 6 মিটিং মিনিমাম শুড বি হেল্ড ইয়ারলি। এর কম্পোজিশন কী আছে? ফিজিশিয়ান আছে, ফার্মাসিস্ট, অ্যাডমিনিস্ট্রেশন, নার্স। ফিজিশিয়ান যার চেয়ারম্যান হিসেবে কাজ করে এবং নাম্বার কটা থাকে? 3টে। ফার্মাসিস্ট সেক্রেটারি হিসেবে কাজ করে, অ্যাডমিনিস্ট্রেশন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করে, আর নার্স মেম্বার হিসেবে কাজ করে। ফার্মাসিস্টও একটা থাকে, অ্যাডমিনিস্ট্রেশন বডিও একটা, নার্সও একটা, টোটাল 6টা।
তো এখানে মেম্বারও 6টা আর 6 মিটিংও রিকোয়ারমেন্ট হয়, যার রোল কি এডিআর রিপোর্টিং ফ্রম ডিজাইন পিটিসি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান কমপ্লিট এডিআর রিপোর্ট এবং এডিআর রিপোর্ট ফ্রম ফরওয়ার্ড টু ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অফ পিটিসি। মেনলি এর কাজ হচ্ছে কি এডিআর রিপোর্টিং। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট হসপিটাল ফার্মাসি একটা ডেডিকেটেড ভিডিও আমাদের সম্ভব সিরিজে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, according to microscopic evaluation the average number of placidase cells beneath one epidermal cell using 4 continuous epidermal cell for the count known as কি বলা হয় তাকে? প্লাসিডেজ রেশিও বলা হয়। অপশান এ রাইট অ্যান্সার। প্লাসিডেজ রেশিও, নাম্বার অফ প্লাসিডেজ সেল আন্ডার ইচ এপিডার্মাল সেল, প্লাসিডেজ রেশিও। স্টোমাটা নাম্বার পেয়ে থাকে কি? স্টোমাটা নাম্বার, অ্যাভারেজ নাম্বার অফ স্টোমাটা পার স্কোয়ার মিলিমিটার অফ এপিডার্মিস। তো স্পার স্কোয়ার মিলিমিটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্পার স্কোয়ার সেন্টিমিটার এরকম অপশান দেয়। স্পার স্কোয়ার মিলিমিটারে অ্যাভারেজ নাম্বার অফ স্টোমাটা। ভিন আইসোলেট নাম্বার কাকে বলে? নাম্বার অফ ভেন আইসোলেট পার স্কোয়ার মিলিমিটার, সেম of the lip surface between midrib and margin, between midrib and margin যাকে বলা হয় ভেন আসলে নাম্বার। স্টোমাটাল ইন্ডেক্স কাকে বলে? পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে স্টোমাটা বাই এপিডার্মাল সেল স্টোমাটা ইন্টু 100, এটা হচ্ছে স্টোমাটাল ইন্ডেক্স বলা হয়। ঠিক আছে? পার্সেন্টেজ নাম্বার অফ স্টোমাটা এপিডার্মাল সেলে, এখানে প্লাসিডেজ রেশিও। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, সবজেলাটিন ক্যাপসুল টিপিক্যালি কন্টেন্ট ফিলিং দ্যাট আর, সবজেলাটিন কন্টেন্টে কী প্রেজেন্ট থাকে? লিকুইড অর সেমি সলিড প্রিপারেশন। অপশান সি রাইট আনসার। এই কোশ্চেনটা আরআরবিতে মেবি এসেছিলো, নাহলে এমসে এসেছিলো এক্সামে, রিসেন্ট এক্সামের মধ্যে, সেন্ট্রাল লেভেলের সবচেয়ে হাই লেভেলের এক্সামে। অপশান সি রাইট আনসার। দেখো, সবজেলাটিন ক্যাপসুল ওয়ান পিস প্রথমে ডিসকাস করলাম, যেখানে হার্মেটিক্যালি সিল্ড সবজেলাটিন ক্যাপসুল সেল কন্টেনিং এ লিকুইড, এ সাসপেনশন অর সেমি সলিড থাকে। ইনগ্রেডিয়েন্ট অফ আমাদের সবজেলাটিন ক্যাপসুল শুড বি গ্রেভিটেলি টেম্পারেচার নট এক্সটেন্ডিং 35 ডিগ্রি সেলসিয়াস। প্রিপেয়ারের প্রসেস কী কী আছে? প্লেট প্রসেস, রোটেটারি প্রসেস, রেসিপ্রোকেটিং ডাই প্রসেস আর অ্যাকোজেল মেশিন। ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অপশান দেয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিপারেশন অফ প্রসেস ইজ প্রিপারেশন ফর সবজেলাটিন ক্যাপসুল। ক্লিয়ার? কম্পোজিশন অফ সবজেলাটিন ক্যাপসুল, জেলাটিন তো এখানে ইউজ থাকে, তাছাড়া ব্লুম স্ট্রেন্থ দিয়ে দেওয়া হয়েছে, ভিসকোসিটি 25 to 45 মিলিপোজ, আয়রন কন্টেন্ট কত হবে? নট মোর দ্যান 15 ppm হতে হবে। প্লাস্টিসাইজার সরবিটল গ্লিসারিন ইউজ করে পিজি, এবং অপাসিফাইজার হিসাবে টাইটানিয়াম ডাইঅক্সাইড ইউজ করে সবজেলাটিন ক্যাপসুল। আয়রন কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আজকে লাস্ট কোশ্চেন মডেল পেপার 8-এর। দ্য রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারিজ আর দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ দ্য, কোথায় অ্যাটাচ হয় লেফট অ্যান্ড রাইট করোনারি আর্টারি? কোথায়? অ্যাসেন্ডিং অ্যারোটা। অ্যারোটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনেটেড ব্লাডকে পুরো বডিতে সার্কুলেট করার কাজ হচ্ছে অ্যারোটা, সবচেয়ে লংগেস্ট আর্টারি বলে আমাদের বডিতে। তো পুরো বডিতে সার্কুলেট করে দিচ্ছে অ্যারোটা, কিন্তু আমাদের হার্ট মাসেলে ব্লাড করা দেবে, হার্টকেও ব্লাড দরকার, হার্টেও অক্সিজেন মাসেল তবে এনার্জি পাবে, পাম্প করতে পারবে। তো তার জন্য আছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি হার্টের মাসেলকে ব্লাড নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। তো রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি কোথা থেকে হয়? অ্যাসেন্ডিং অ্যারোটা থেকে সিক্রেট হয়, মানে বেরিয়ে আসে। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যারোটার ছবি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যারোটা, এটা ডিসেন্ডিং অ্যারোটা। দেখো, অ্যাসেন্ডিং আর্টারি রাইট করোনারি আর্টারি আর লেফট করোনারি আর্টারি যারা বেরিয়ে এসেছে, যারা হার্ট মাসেলকে ব্লাড সাপ্লাই করে। ক্লিয়ার? তো এখানে তাহলে অ্যান্সার কী হলো? অপশান বি রাইট অ্যান্সার।
তো এই ছিল আমাদের যে টোটাল মডেল পেপার 8-এর 15 নাম্বার অফ কোশ্চেন। এবং ভিডিও শেষ করার আগে আরেকবার বলে দিই, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমরা রিপ্লাই দেবো। এবং মক টেস্ট দিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া কমিউনিটি লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড হবে, সেখানে আমরা সব প্রোভাইড করে থাকি। ক্লিয়ার? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন হচ্ছে না, বাই, জয়।